মিড পেকে, হ্যাঁ আমি একটু আগে বলেছিলাম, আপনি মিস করেছেন। মিডের হচ্ছে ওই স্পিড গুলা এখন পারতেছি না আসলে। টোটাল তো দুইটা সেকশনে 80 জন, তো তো মোটামুটি হয়ে গেছে। ওইটা আমি অন্য আমি লিখেছি, সব শেষ হলে জাস্ট পেস্ট করে দিব আর কি। ঠিক আছে, আমি যেহেতু রেকর্ডিংটা অন করলাম, আমি আবার একটু বলছি। কিন্তু এই বৃহস্পতিবার, ঠিক আছে, নেক্সট নেক্সট বৃহস্পতিবার মানে হচ্ছে আপনার 7 তারিখ, 7ই জানুয়ারি 2:30টার সময় আমরা মেকআপ ক্লাসটা নিব। হ্যাঁ, 7ই জানুয়ারি 2:30টার সময় মেকআপ ক্লাস নিব। যদি আরেকটা অপশন দেই, যদি কেউ ওই ক্লাসে আসতে পারবেন না বলে মনে করছেন, তাহলে আরেকটা সুযোগ আছে, সেটা হচ্ছে আগামীকালকে সকাল 9টা থেকে, আমার আরেকটা সেকশনের ক্লাস আছে। একই জিনিস পড়াবো, সেম টপিকস, সেম জিনিস এবং সেম ওয়েতে পড়াবো। যদি কারো কালকে 9টা থেকে ক্লাস না থেকে থাকে, তাহলে আপনারা কালকেও এই ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারেন। ওকে, স্যার 7 আমার কথা তারিখে বুঝতে কিসের পারছেন? মেকআপ? স্যারের পার্সোনাল মেকআপ। 7 তারিখ ওই যে আমাদের একটা ক্লাস মিস হয়েছিল না হ্যাঁ স্যার, 13 আপনাদের, তারিখে। পার্সোনাল মেকআপ হবে আপনাদের তো। হ্যাঁ, একটা ক্লাস যে মিস হয়েছিল, ওই যে আমি আমি একটু ট্রাভেলিং এ ছিলাম, ওই ক্লাসটাই হচ্ছে এই যে ওকে বৃহস্পতিবার স্যার, নিব। বুঝতে পারছি ঠিক স্যার। আছে, আর এই বৃহস্পতিবার টপিকসটা পড়ানো হবে, সেই একই টপিকস। আগামীকালকে সকাল 9টায় একটা ক্লাস আছে, একই লিঙ্ক, গুগল মিটের যে লিঙ্কে আপনি এই ক্লাসে আসছেন, ঠিক একই লিঙ্কে ওই কালকে 9টার সময় চলে আসলে ওই ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন। সো আপনি যে কোনো একটা ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, স্যার লিংকে আমি আমার তাহলে স্ক্রিনটা আমি পারমিশন দিয়ে দিন শেয়ার স্যার, করছি। তাছাড়া হচ্ছে মানে চাই। পারমিশন দেওয়া লাগবে না, আপনি ক্লাসে আসলে ক্লাসে ওই ওই 9টা থেকে 9টা 10-এর মধ্যে একবার চেষ্টা করবেন, তাহলে বাইরের যারা আছে আমি সবাইকে অ্যাডমিট করে দিব, অসুবিধা নেই। ঠিক আছে, স্যার আরেকটা কথা, ক্লাস শুরু। হ্যাঁ বলুন। স্যার অ্যাসাইনমেন্ট 1 আমাদের, ওটা আপনি মানে ওয়ার্ডে কনভার্ট করে পিডিএফ এ কনভার্ট করতে পারছেন, ওয়ার্ডে পেস্ট করে। তো স্যার ওটা আমার ওয়ার্ড পিসিতে ইনস্টল করা ছিল না, তো আমি নোটপ্যাড মানে পেস্ট করে আপনাকে মেল করেছিলাম। ওই মেল কি আমি কি খুঁজে পাবো? স্যার যে মেলে দিয়েছেন ওই মেল কি খুঁজে পাওয়া সম্ভব? স্যার আমি আপনাকে একটা রিপ্লাই দিয়ে দিব ওই মেলে। ওই মেলে রিপ্লাই দিয়ে দিয়ে লিখে আপনার এটাকে নিয়ে নিবো? এটা এটা কি ভালো দেখায়? কারণ আমার তো সব ডকুমেন্টস তো আমার হচ্ছে ডিপার্টমেন্টে সাবমিট করতে হবে। আপনার এটা আমি কিভাবে কিভাবে ট্রিট করবো? আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি, এগুলো নিয়ে পরে একটু আমাকে ফোন দিন, ফোনে এগুলো নিয়ে আলোচনা করা যাবে। আচ্ছা ওকে স্যার, থ্যাংক ঠিক ইউ। আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, আচ্ছা, আমরা একটা একটা প্রবলেম চিন্তা করি। প্রবলেমটা হচ্ছে, সাপোজ আমরা এখন ইউআই তে আছি। হ্যাঁ, ইউআই থেকে আপনি হচ্ছে সাপোজ এখন ধানমন্ডিতে যাবেন। ইউআই থেকে আপনি এখন ধানমন্ডিতে যাবেন। আচ্ছা, তো ইউআই থেকে ধানমন্ডিতে যাওয়ার জন্য, আপনি এখন ইউআই তে আছেন, ধানমন্ডিতে যাবেন। তো ধানমন্ডিতে যাওয়ার জন্য আমি যদি বলি যে ইউআই থেকে ধানমন্ডিতে যাওয়ার অ্যালগরিদমটা কি, তাহলে আপনি কি বলবেন? যে আমি ফার্স্টে নিচে যাব, নিচে গিয়ে তারপরে হচ্ছে দেখবো রিক্সা আছে কিনা, বা ইউনিভার্সিটি শাটল আছে কিনা, বা বা দেখবো আমি যে কোনো সিএনজি পাই সিএনজি আছে কিনা। কিনা। আপনি চাইলে বাস, জি স্যার। হ্যাঁ আপনি চাইলে বাসে যেতে পারেন, আপনি চাইলে উবারে যেতে পারেন, অনেক মাধ্যম আছে। আচ্ছা, তো ইউআই থেকে ধানমন্ডি যাওয়ার তো অনেকগুলো রাস্তা আছে। যেমন একটা রাস্তা হইতে পারে যে আপনি ইউআই থেকে সাপোজ আপনি হচ্ছে বনানী গেলেন, তারপর হচ্ছে বনানী থেকে আপনি হচ্ছে মহাখালী গেলেন, তারপর মহাখালী থেকে আপনি ধানমন্ডি গেলেন, এইভাবে আপনি যেতে পারেন। আচ্ছা, আরেকটা রাস্তা আছে, আপনি ইউআই থেকে আপনি সাপোজ ওই যে ওদিক দিয়ে আপনি হাতির ঝিল যেতে পারেন। হাতির ঝিল থেকে আপনি সাপোজ হচ্ছে কারণ বাজার যেতে পারেন। একটা রাস্তা হইতে পারে আপনি আপনি সাপোজ ইউআই থেকে আপনি যমুনা ফিউচার পার্কে গেলেন, ওই রাস্তাটা গেলেন, তারপর ওইখান থেকে আপনি হচ্ছে মিরপুর কালশি গেলেন, তারপর থেকে আপনি ধানমন্ডি গেলেন। এটা একটা হইতে পারে, আপনি কোন রাস্তাটা যাবেন। আচ্ছা, তো এখন আপনার কাছে দুইটা জিনিস আপনাকে হয়তো বা কনসিডার করতে হয়। একটা হচ্ছে যে আমি কত অল্প টাকায় যেতে পারি, আর একটা হইতে পারে যে আমি কত অল্প সময় যেতে পারি। আমার ইউএ থেকে ধানমন্ডি যাওয়ার জন্য আমরা সবসময় মাথায় হচ্ছে দুইটা চিন্তা রাখতে পারি, একটা হচ্ছে কত অল্প সময় যেতে পারি, আর একটা হচ্ছে কত অল্প টাকায় যেতে পারি।
এখন এখন সাপোজ আমরা তো সাধারণত এটাই চিন্তা করি যে মানে যখন থাকি যে কত অল্প টাকায় যাওয়া যায়, বাট আপনি এমন একটা মুহূর্তে আছেন এখন যে আপনার দরকার হচ্ছে যে আপনি কত অল্প সময় যেতে পারেন, আপনার খুব আর্জেন্ট, খুব তো অফিস টাইমে তো আমরা জানি যে যে বনানীর রাস্তাটা, মহাখালীর রাস্তা অনেক, তো তো ইউআই স্যার থেকে আমাদের ধানমন্ডি যাওয়ার জন্য এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আচ্ছা কারো কি জি। কথা কেটে আসছে স্যার? হ্যাঁ স্যার, জি স্যার, স্যার আপনার কথা না স্যার কেটে আপনার আসছে। কথা কেটে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটু আমার নেটওয়ার্কটা চেঞ্জ করছি। আমাকে এখন এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, একদম ক্লিয়ার। জি স্যার। স্যার হ্যাঁ, আমি নেটওয়ার্ক চেঞ্জ করেছি, মোবাইল ডাটা দিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আবার একটু রিপিট করি, যে আমার ইউআই থেকে ধানমন্ডি যাওয়ার জন্য এই রাস্তাগুলো আছে। আমরা হচ্ছে বনানী হয়ে যেতে পারি, অথবা হাতিরঝিল হয়ে যেতে পারি, অথবা যমুনা ফিউচার পার্ক হয়ে যেতে পারি। তো আমার কাছে মুখ্যটা কি, সাধারণত আমরা যারা স্টুডেন্ট হয়তো আমরা চিন্তা করি যে আমার কত অল্প টাকায় যেতে পারি, ওইটাই আমাদের জন্য লাভ। বাট আপনার এমন একটা পরিস্থিতি এখন আপনার আসলে খুব অল্প সময়ে যাওয়া দরকার। তো এই রাস্তাটা শর্টকাট, সেটা ঠিক আছে, কিন্তু দেখা গেছে অফিস টাইমে যদি আপনি যান তাহলে ইউআই থেকে বনানী যেতেই আপনার প্রায় হচ্ছে আধা ঘন্টা লেগে যায়। তারপর বনানী থেকে মহাখালী যেতে সাপোজ আরো 20 মিনিট লাগবে, তারপর মহাখালী থেকে ধানমন্ডি যেতে মনে করেন আরো হচ্ছে 25 মিনিট লাগবে। অর্থাৎ আপনি যদি এই রাস্তাটা দিয়ে যান তাহলে আপনার প্রায় হচ্ছে 30, 20, 50, প্রায় 75 মিনিট, মানে প্রায় হচ্ছে আপনার 1.5 ঘন্টার মতো লেগে যাবে। আবার আপনি যদি হাতিরঝিল দিয়ে যান তাহলে হাতিরঝিল যেতে একদমই সময় লাগবে না। হাতিরঝিল থেকে আপনার কারণ বাজার যেতে মনে করেন 20 মিনিট লাগবে, কিন্তু কারণ বাজার থেকে ধানমন্ডি যেতে আবার মনে করেন আপনার হচ্ছে আধা ঘন্টা লাগবে। অর্থাৎ আপনি যদি এই রাস্তাটায় যান তাহলে আপনার এই 30, 20, 50, 60, 1 ঘন্টা লেগে যাবে। আবার এখান দিয়ে রাস্তাটা অনেক বড়, কিন্তু আপনার রাস্তাটা একদম ফাঁকা, আপনি যমুনা ফিউচার পার্ক 10 মিনিটে চলে যেতে পারতেছেন, এখানে 20 মিনিটে, এখানে 20 মিনিটে। অর্থাৎ আপনি যদি এই রাস্তাটায় যান তাহলে আপনি 50 মিনিটে যেতে পারবেন। আচ্ছা, তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে যখন ইউএ থেকে বের হবেন তখন আপনার মাথায় এই রকম একটা কিছু আপনার মাথার মধ্যে কিন্তু অবশ্যই আছে। তখন আপনি মনে মনে ক্যালকুলেট করে নিছেন যে আমি এখান দিয়ে গেলে আমার হচ্ছে 75 মিনিট লাগবে, এখান দিয়ে গেলে আমার হচ্ছে 60 মিনিট লাগবে, এখান দিয়ে গেলে আমার হচ্ছে 50 মিনিট লাগবে। মানে মানে ইউআইতে হচ্ছে আপনার সোর্স আর ধানমন্ডি হচ্ছে আপনার ডেস্টিনেশন। এখন আপনি সোর্স থেকে যদি ডেস্টিনেশনে যান তাহলে এই রাস্তাটা দিয়ে আপনি যদি যান তাহলে অল্প সময় যেতে পারবেন। তখন আপনি এই যমুনা ফিউচার পার্ক দিয়ে যে রাস্তাটা মিরপুর হয়ে আপনি ওই রাস্তাটা দিয়ে কিন্তু আপনি যাবেন। আচ্ছা, তো এইটা একটা অল্প কিছু জিনিস দিয়ে আমার একটা ম্যাপ তৈরি করছি আমরা, যার কারণে আমরা ম্যানুয়ালি আমরা এখান দিয়ে হিসাব করছি, আবার এখান দিয়ে হিসাব করছি, আবার এখান দিয়ে হিসাব করছি, এবং আমরা কম্পেয়ার করে দেখছি যে এখান দিয়ে হচ্ছে সবচেয়ে ছোট এখান দিয়ে যাচ্ছে। তো আপনাকে যদি এরকম একটা ওয়ার্ল্ডের ম্যাপ দিয়ে বলি যে আপনি ঢাকা থেকে আপনি ইউএসএ যান, আপনি বাংলাদেশ থেকে ইউএসএ তে যান, এই আপনার বাংলাদেশ থেকে ইউএসএ যাওয়ার জন্য তো এরকম হাজার হাজার রাস্তা আছে, লক্ষ লক্ষ সিটির উপর দিয়ে আপনি যাবেন। তো এই লক্ষ লক্ষ সিটি, কোন সিটি থেকে কতক্ষণ লাগবে যেতে এবং কোন রাস্তা দিয়ে গেলে অল্প সময় যেতে পারবেন, এইটা কি আপনি কি মনে মনে বা বা হচ্ছে আপনার মাথা থেকে কি এটা কি বের হওয়া সম্ভব? এনিওয়ান? না স্যার, এটা সম্ভব না। হ্যাঁ, রাইট। সো এই টাইপের প্রবলেম সলভ করার জন্য আমরা যে ডেটা স্ট্রাকচারটা ইউজ করব সেটা হচ্ছে আপনার গ্রাফ। এই টাইপের প্রবলেমকে আমরা গ্রাফ ডাটা স্ট্রাকচার দিয়ে সলভ করব। আচ্ছা, তো এইটাই কিন্তু আমাদের একটা গ্রাফ। এইটা যে আমরা একটা ম্যাপ তৈরি করলাম, এটা হচ্ছে কোথা থেকে কোথায় যাওয়া যায় এবং কত সময় যাওয়া যায়, এটাই কিন্তু আমরা একটা গ্রাফ তৈরি করে ফেলছি। তো গ্রাফের ভাষায় এই যে এইগুলা ছিল, এই যে ইউআইইউ, তারপরে জেএফপি, যমুনা ফিউচার পার্ক, তারপর কালশী, তারপর মহাখালী, তারপর বনানী, এইগুলাকে আমরা এখানে বলতেছি এক একটা বাস স্ট্যান্ড, ঠিক না? এই বাস স্ট্যান্ড গুলাকে আমরা গ্রাফের ভাষায় বলবো কি বলেন তো? আপনারা কিন্তু জানেন, আপনারা কিন্তু ডিসক্রিট মেথড, স্টেট ভার্টেক্স। ভার্টেক্স, রাইট।
এগুলাকে আমরা গ্রাফের ভাষায় বলবো হচ্ছে ভার্টেক্স, কিংবা এটাকে আমরা নোড ঠিক আছে, তো এটাকে আমরা ভার্টেক্স বলতে পারি অথবা অথবা নোড বলতে পারি। আর এই যে আপনার ইউআই থেকে যমুনা ফিউচার পার্ক যাওয়ার জন্য যেই পাথটা, আবার ইউআই থেকে হাতিরঝিল যাওয়ার জন্য যে পাথটা, হাতিরঝিল থেকে থেকে কারণ বাজার যাওয়ার যে পাথটা, এই পাথটাকে আমরা বলি হচ্ছে এইচ। ওকে, তো গ্রাফের ভাষায় আমরা এই বাস স্ট্যান্ড গুলোকে বলবো হচ্ছে ভার্টেক্স কিংবা নোড। আর এই যে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাওয়ার যে পাথটা, এই পাথটাকে আমরা বলবো হচ্ছে এইচ। আচ্ছা, তাহলে এই যে এখানে ভার্টেক্স গুলার নাম এত এত বড় বড় নাম, এই বড় বড় নামগুলা আমরা না দিয়ে আমরা একটু ছোটখাটো এবিসিডি নাম দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই গ্রাফটা মুছে ফেলি আমরা। তাহলে সাপোজ আমরা এরকম একটা এরকম একটা গ্রাফ তৈরি করলাম আমরা। আগের যে গ্রাফটা ছিল ওই গ্রাফটার মধ্যে আমরা আরেকটা গ্রাফ তৈরি করলাম। এখানে আমরা হচ্ছে ভার্টেক্স এর নামগুলো এ বি সি ডি দিলাম। তাহলে বলেন তো এখানে আমার ভার্টেক্স কি কি আছে? কয়টা ভার্টেক্স আছে? 5টা। হ্যাঁ, তো আমাদের ভার্টেক্স গুলো কি কি? এ একটা ভার্টেক্স, বি একটা ভার্টেক্স, সি একটা ভার্টেক্স, ডি একটা ভার্টেক্স, ই একটা ভার্টেক্স। অর্থাৎ আমাদের কাছে এই 5টা ভার্টেক্স আছে এই গ্রাফের মধ্যে। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এইচ আছে আপনার এখানে কয়টা? 5টা। রাইট, কি কি এইচ আছে? এটা একটা এইচ, দুইটা, তিনটা, এই 4টা, এই 5টা। অর্থাৎ এইচ গুলা কি কি? আমরা যদি বলি এ বি একটা এইচ, এই যে আমাদের এ বি একটা এইচ, তারপরে বিসি একটা এইচ, অর্থাৎ বি একটা এইচ, তারপর তারপর সি এইচ, এই হচ্ছে সিডি একটা এইচ, তারপর সিই একটা এইচ, এই হচ্ছে সিই একটা এইচ, আর এই হচ্ছে আরেকটা এইচ, অর্থাৎ এই হচ্ছে আরেকটা। অর্থাৎ এই 5টা এইচ আছে। ঠিক আছে, তো মোটামুটি আমরা আমরা আবার একটু দেখে ফেললাম ভার্টেক্স কোনগুলা, এইচ কোনগুলা। আশা করি এগুলো আপনার থিওরিতে হয়তোবা পড়ছেন, যারা আগে করছেন তারা পড়ছেন, যারা এই সেমিস্টারে করছেন হয়তোবা ইতিমধ্যে পড়ছেন, কিংবা আপনাদের ডিসক্রিট ম্যাথে কিন্তু এগুলো অবশ্যই ছিল। আমি আবার একটু রিকল করলাম আপনাদের। আচ্ছা, তো এরকম বিভিন্ন রকম গ্রাফ আছে। তো গ্রাফের নামগুলোর সাথে আমরা হচ্ছে কিছু গ্রাফের নামের সাথে পরিচিত হই। বলেন তো দেখি এই দুইটা গ্রাফের মধ্যে পার্থক্য কি? স্যার একটা ডিরেক্ট স্যার একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট, রাইট। আসলে ব্যাপারটা কি দেখেন, এই গ্রাফটার মধ্যে দেখেন কোনো ডাইরেকশন দেয়া নাই। তো যেহেতু কোনো ডাইরেকশন দেয়া নাই, আপনি কিন্তু এ থেকে বি তেও আসতে পারেন এবং বি থেকে এতেও যেতে পারেন। তো এটার নাম আপনি এ বি এ বলতে পারেন, আবার বি এও বলতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আবার আপনি বি থেকে সি তেও আসতে পারেন, আবার আপনি সি থেকে বি তেও আসতে পারেন। একইভাবে এ থেকেও সি তে আসতে পারেন, সি থেকেও এতে যেতে পারেন, যেহেতু কোনো ডিরেকশন দেয়া নাই। বাট এই গ্রাফটার মধ্যে দেখেন আপনার আপনার হচ্ছে এখানে ডিরেকশন দেওয়া আছে। ডিরেকশনটা কি দেখেন, এখানে এ বি হচ্ছে একটা এইচ। আপনি কোনোভাবে কিন্তু এটাকে বি এ বলতে পারবেন না, কারণ বি থেকে কিন্তু এতে যাওয়া যায় না। সো এখানে এ বি একটা এইচ, কিন্তু আপনি বি থেকে এতে আসতে পারবেন না। আবার এখানে দেখেন বিসি একটা এইচ, এখানে কিন্তু আপনি সিবি কে এইচ বলতে পারবেন না। একইভাবে এটাও সি এ একটা এইচ, এটাকে আপনি এসি বলতে পারবেন না। সো আপনি যদি এই গ্রাফটার মধ্যে যদি আপনি বি থেকে এতে যেতে চান, তাহলে আপনি সরাসরি বি থেকে এতে যেতে পারেন। বাট এই গ্রাফটার মধ্যে যদি আপনি বি থেকে এতে যেতে চান, তাহলে আপনার সি হয়ে তারপর এতে যেতে হবে, কারণ এটার মধ্যে আপনার ডিরেকশন দেওয়া আছে। আবার ডিরেকশনটা কিন্তু এরকম হইতে পারে, অর্থাৎ টু ওয়ে ডিরেকশন, অর্থাৎ এ থেকেও বিতে আসতে পারেন, বি থেকে এতে যেতে পারেন। সো কোনো গ্রাফের মধ্যে যদি ডিরেকশন দেওয়া থাকে, তাহলে ওই গ্রাফটাকে আমরা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ বলতে পারি, আর ডিরেকশন না দেওয়া থাকলে ওটাকে আমরা ইনডিরেক্টেড গ্রাফ বলতে পারি। আচ্ছা, বলেন তো দেখি এই দুইটা গ্রাফের মধ্যে পার্থক্য কি? এই দুইটা গ্রাফের মধ্যে পার্থক্য কি বলেন তো? স্যার ওয়েটেড আর আনওয়েটেড। আচ্ছা, ওয়েট হচ্ছে কি? ওয়েটেড বলতে স্যার এর স্যার ভ্যালু থাকবে, একটা নির্দিষ্ট একটা ভ্যালু এই ভ্যালুটা কি?
এই ভ্যালুটা কি স্যার আচ্ছা। ডিসটেন্স হতে পারে একটা ইয়ার থেকে ভার্টেক্স একটা হতে পারে। রাইট। আচ্ছা, তাহলে আমরা যে একদম একদম প্রথমে যে গ্রাফটা ড্র করছিলাম ইউএই থেকে ধানমন্ডি যাওয়ার যে ম্যাপটা, ওইখানে তো একটা ওয়েট দেয়া ছিল, ওই ওয়েটটা কি ছিল বলেন তো? স্যার ডিসটেন্স ছিল একটা ভার্টেক্স আর একটা ভার্টেক্স। রাইট, আমাদের ডিসটেন্স ছিল। ওইটা কি ডিসটেন্স ছিল? ডিসটেন্স ছিল না, কিন্তু ওইটা কিন্তু টাইম ছিল। জি স্যার, সরি টাইম ছিল ওটা। তো দুইটা কিন্তু ভিন্ন। সো এরকম কোন গ্রাফের এইজের যদি ওয়েট দেয়া থাকে, সেই ওয়েটটা কি হতে পারে? সেটা ডিসটেন্স হতে পারে, সেটা টাইম হতে পারে, বা অন্য যে কোনো কিছু হতে পারে। সো এরকম যদি কোনো ওয়েট দেয়া থাকে, তাহলে ওই গ্রাফটাকে আমরা ওয়েটেড গ্রাফ বলি, যে গ্রাফটা ওয়েট দেয়া আছে। এটা প্রবলেম টু প্রবলেম ভেরি করবে, যে কোন প্রবলেমের মধ্যে কি থাকবে, বা মাল্টিপল থাকতে পারে। আর যদি কোনো ওয়েট না দেওয়া থাকে, তাহলে এটাকে আমরা আনওয়েটেড গ্রাফ বলি। ঠিক আছে? আচ্ছা, তাহলে বলেন তো এই দুইটা গ্রাফের মধ্যে পার্থক্য কি? এই দুইটা গ্রাফের মধ্যে পার্থক্য কি? স্যার একটা সাইক্লিক আর একটা নন সাইক্লিক। সাইকেল বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি আসলে? মানে স্যার আমি এ থেকে শুরু করে আবার এতে ব্যাক করতে পারবো, বাট এখানে এ থেকে শুরু করে রাইট। হ্যাঁ, ওইটাও হতে পারে। হ্যাঁ, আপনি যেটা বলছেন একটা একটা হচ্ছে কানেক্টেড, একটা কানেক্টেড না, ওইটাও হতে পারে। তারপরে ও যেটা বললো ওই সাইকেল হতে পারে। যেমন দেখেন এই গ্রাফটা একটা সাইকেল হয়ে গেছে। সাইকেলটা কি? অর্থাৎ এ থেকে শুরু করে আপনার এই এই সবগুলো এজ ঘুরে আবার হচ্ছে এতে চলে আসছে, অর্থাৎ এটা একটা সাইকেল হয়ে গেছে। যদি কোনো গ্রাফ সাইকেল হয়ে যায়, তাহলে ওই গ্রাফটাকে বলি হচ্ছে আমরা সাইক্লিক গ্রাফ। আর যদি সাইকেল না হয়, তাহলে ওটাকে বলি হচ্ছে আমরা এসাইক্লিক গ্রাফ। আচ্ছা, এই এসাইক্লিক গ্রাফের আরেকটা নাম আছে, বলেন তো কি? জানেন আপনারা? ডিসকানেক্টেড। ট্রি স্যার, ট্রি। রাইট, ট্রি। এটার আরেকটা নাম হচ্ছে ট্রি। অর্থাৎ কোনো গ্রাফের মধ্যে যদি সাইকেল হয়ে যায়, তাহলে ওটাকে আমরা সাইক্লিক গ্রাফ বলি। আর যদি কোনো গ্রাফের মধ্যে সাইকেল না হয়, তাহলে ওটাকে আমরা অ্যাসাইক্লিক গ্রাফ বলি। আর অ্যাসাইক্লিক গ্রাফের আরেকটা নাম হচ্ছে ট্রি। অর্থাৎ ট্রি এর শর্ত হচ্ছে সাইকেল হতে পারবে না। দেখেন এখানে কিন্তু সাইকেল হয় নাই। তো যেহেতু সাইকেল হয় নাই, তো এটাকে আমরা ট্রি বলতে পারি। তাইলে দেখেন তো, লক্ষ্য করেন তো, এটা একটা গ্রাফ, এটাও কিন্তু একটা গ্রাফ। এটা একটা ট্রি, বাট এটা কিন্তু ট্রি না। তাহলে আমরা বলতে পারি না যে সকল ট্রি হচ্ছে গ্রাফ, কিন্তু সকল গ্রাফই কিন্তু ট্রি না। আচ্ছা স্যার, ট্রি এর মধ্যে স্যার মানে সাইক্লিক গ্রাফ থাকতে পারে না স্যার? ট্রি এর তো মানে এখানে তো স্যার তিনটা মাত্র ভার্টেক্স আছে স্যার, মাল্টিপল ভার্টেক্স যদি থাকে ওখানে কি স্যার ওই ট্রি এর মধ্যে স্যার কোনো সাইক্লিক গ্রাফ কি থাকতে পারে না? না, ট্রি এর মধ্যে মানে সাইকেল থাকলে ওটাকে তো আর ট্রি বলা যাবে না। আর ট্রি এর তো অনেক অনেক রকম ভেদ আছে। আমরা ট্রি নিয়ে আমরা লাস্ট ক্লাসে শুধু ট্রি নিয়েই পড়বো। আজকে জাস্ট আমরা এই বেসিকটাই জানি যে এসাইক্লিক গ্রাফটা হচ্ছে ট্রি আর কি। ঠিক আছে, ট্রি নিয়ে আমরা লাস্ট ক্লাসে আরো অনেক কিছু পড়বো। আপাতত ওই যে আমরা গ্রাফগুলো দেখতেছি এখন। আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি এই যে এরকম আরো অনেক গ্রাফ আছে, আপনারা হচ্ছে আপনার বইয়ে দেখে নিতে পারেন, বা গুগল থেকে দেখে নিতে পারেন, বা আপনাদের থিওরিতে হয়তো পড়াবে। কানেক্টেড গ্রাফ আছে, তারপরে হচ্ছে ওই আপনার আরো নানান রকম গ্রাফ আছে। এগুলা আপনারা হচ্ছে দেখে নিন, আমরা অত ডিটেলসে যাচ্ছি না। এখন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে আমরা একটা গ্রাফ নিয়ে কোন একটা প্রবলেমকে সলভ করব। ঠিক আছে, গ্রাফ প্রবলেম আপনার কোথায় লাগে বলেন তো? আপনারা দেখছেন মানে কোন জায়গায় আপনার গ্রাফ প্রবলেমটা লাগে? স্যার গুগল হ্যাঁ, গুগল ম্যাপ। স্যার ফেসবুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আপনারা হচ্ছে গুগল ম্যাপে স্যার বিমানবন্দরের এটিসি টাওয়ারে তো স্যার অ্যাপ্লিকেশন গুলোতে তো লাগে। রাইট রাইট, এগুলোতে কিন্তু খুব মানে গ্রাফের ব্যবহার বেশি। এই যে একজন বললো হচ্ছে আপনার গুগল ম্যাপে তো গ্রাফ ইউজ করতেছে, বুঝতেই পারতেছেন আপনি কোন লোকেশন থেকে কোন লোকেশনে যেতে পারতেছেন। ঠিক আছে, তারপর সব অল্প ডিস্টেন্স হচ্ছে কোন রুটে, ওইটা আপনাকে দেখাচ্ছে। এটা কিন্তু গ্রাফ প্রবলেম। তারপর ফেসবুকে দেখছেন, ফেসবুকে গ্রাফ সার্চ, কার ফ্রেন্ড কে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। ঠিক আছে, এরকম কার ফ্রেন্ড থেকে কার ফ্রেন্ড হচ্ছে, এগুলা কিন্তু এক একটা নোট, এক একটা ফ্রেন্ড এক একটা নোট, এবং কে কার সাথে কানেক্টেড এগুলা দেখাচ্ছে। এটা এখানে এটা একটা গ্রাফ প্রবলেম হতে পারে।
তারপরে আবার হচ্ছে বিমানবন্দরের গ্রাফ প্রবলেম, তারপরে হচ্ছে নেটওয়ার্কিং এ কিন্তু আপনার হচ্ছে গ্রাফের প্রবলেম আছে অনেক। যেমন আপনি আপনার পিসি থেকে সাপোজ আপনি google.com-এ গেলেন, এখন হচ্ছে google.com আপনার সাপোজ আপনার তো গুগলের সার্ভারে তখন এই রিকোয়েস্টটা পাঠাবে, তখন গুগলের ওই সার্ভার থেকে আপনাকে রেসপন্সটা আপনার পিসিতে পাঠাবে। তো এই যে আপনি যে হচ্ছে গুগলের সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠালেন, এটা তো সে অনেক মানে এটার ভিতরে অনেক অ্যালগরিদম আছে, অনেক আছে যে এই রিকোয়েস্টটা যে আপনার কোন দিক দিয়ে গেলে অল্প সময় যেতে পারবে। তো এখানেও কিন্তু একটা গ্রাফ প্রবলেমের মাধ্যমে এখানে আগে শর্টেস্ট পাথটা বের করে নেয় আগে, যে কোন রাউটার গুলা দিয়ে গেলে আমরা হচ্ছে ওই ওই রিকোয়েস্টটা অল্প সময় যেতে পারবে। এখানে একটা গ্রাফ প্রবলেম আছে। তো এরকম আমরা রিয়েল লাইফে বা যখন ইন্ডাস্ট্রিতে থাকবেন তখন দেখবেন গ্রাফ দিয়ে অনেক অনেক প্রবলেম সলভ করতেছে। তো এই যে প্রবলেম সলভ করবো, আগে তো আমার গ্রাফটাকে ইনপুট দিতে হবে, ঠিক না? আগে তোমার কম্পিউটারকে আগে গ্রাফটা চিনাইতে হবে যে এটা একটা গ্রাফ, এখন এটার মধ্যে তুমি এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করো, এখন এইটার মধ্যে তুমি এই এই সলিউশনটা বের করে দাও। তো আগে তো আমাদের গ্রাফটা ইনপুট নিতে হবে। তো আস্তে আস্তে আমরা কিভাবে একটা গ্রাফ ইনপুট নিতে হয় সেটাই দেখবো। তারপর গ্রাফ থেকে কিভাবে আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, অ্যাডজেসেন্সি লিস্ট বের করতে পারি, ওই জিনিসটাই আমরা হচ্ছে বের করব। ওকে, আসেন আমরা আরম্ভ করি। একটা মিনিট। স্যার ওই গ্রাফটা বললেন যেটাতে এজ এর ভিতর মানে ই থাকে, ভ্যালু দেওয়া থাকে। ওয়েটেড গ্রাফ। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা একটা গ্রাফ নেই, সাপোজ এটা একটা গ্রাফ। সাপোজ এটা একটা গ্রাফ, হ্যাঁ। তো আমরা আনডিরেক্টেড দিয়ে চিন্তা করি, আনডিরেক্টেড গ্রাফটা নিয়ে চিন্তা করি। আনডিরেক্টেডটা বুঝলে আপনার ডিরেক্টেডও বুঝবেন, তারপর ওয়েটেড গ্রাফ ইনপুট নিতে হয়, ওগুলো আপনার বুঝে যাবেন। তো এই গ্রাফটাকে আমরা হচ্ছে ইনপুট দিব। এখন এই গ্রাফটাকে আমরা কিভাবে ইনপুট দিব? এটা কি আমরা হচ্ছে ওই গ্রাফিক্স দিয়ে কি ড্র করবো, আঁকবো নাকি? না স্যার। আচ্ছা ঠিক আছে। তো এটাকে আমরা একটু দেখেন, আমি আস্তে আস্তে উপরের দিকে যাই আপনাদের আপনাদের বোঝার সুবিধার্থে। এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি আগে, এই যে এখানে ভার্টেক্স কয়টা আছে বলেন তো? চারটা। কি কি ভার্টেক্স আছে? এ বি স্যার সি ABCD এ বি সি ডি, ফাইন। আচ্ছা তাহলে আমরা চারটা ভার্টেক্স একটু এখানে লিখি, এ বি সি ডি, এই চারটা ভার্টেক্স। আচ্ছা এখন চারটা ভার্টেক্স দেখেন, এ একটা ভার্টেক্স। এখন আমার কেস কি কি হইতে পারে? এ এর সাথে বি এর কানেকশন থাকতে পারে, এ এর সাথে সি এর কানেকশন থাকতে পারে, এ এর সাথে ডি এর থাকতে পারে। একইভাবে যখন আমরা বি কনসিডার করব তখনও আমাদের এই তিনটা কেস হইতে পারে, যে হচ্ছে বি এর সাথে এ এর কানেকশন থাকতে পারে, বি এর সাথে সি এর, বি এর সাথে ডি এর। আবার একইভাবে যখন আমরা সি কনসিডার করবো তখনও সি এর সাথে এ, সি এর সাথে বি, আর সি এর সাথে ডি। তাহলে আমরা এটাকে যদি এইভাবে লিখি, যেহেতু এখানে আনডিরেক্টেড গ্রাফ, সো আমার হয় কানেকশন আছে অথবা কানেকশন নাই। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার এ এ, এই যে এ এ এ এ, এটা এ বি, এটা এসি, এটা এডি। তাহলে এ এর সাথে এ এর কানেকশন নাই, এটাকে আমরা শূন্য দিয়ে দিই। মানে মানে এ এর সাথে এ, এটাকে আমরা কনসিডার করতেছি না। এ এর সাথে বি, এই যে দেখেন এখানে আছে কানেকশন আছে, সো 1। এ এর সাথে সি ও হচ্ছে 1, এ এর সাথে ডি ও হচ্ছে 1। এই যে দেখেন এ এর সাথে বি এর কানেকশন আছে, এর সাথে সি এর। আচ্ছা আবার একইভাবে বি, দেখেন এখানে বি এর সাথে এ এর কানেকশন আছে, সো এটা 1। বি এর সাথে বি এর, এটা এটা চিন্তা করার দরকার নাই। বি এর সাথে সি এর কানেকশন আছে, বি এর সাথে ডি এর কানেকশন আছে।
আবার দেখেন এখানে এখানে হচ্ছে সি এর সাথে এ এর কানেকশন আছে, এখানে সি এর সাথে বি এর কানেকশন আছে, এখানে সি এর সাথে ডি এর নাই, সরি আমাদের হচ্ছে সি এর সাথে সি চিন্তা করার দরকার নাই, আবার সি এর সাথে ডি এর নাই। একইভাবে ডি এর সাথে এ এর আছে, তারপর ডি এর সাথে বি এর আছে, তারপর ডি এর সাথে সি এর নাই, আর ডি এর সাথে ডি তো চিন্তা করার দরকার নেই। অর্থাৎ এই যে দেখেন আমরা এই চারটাকে যে বাদ দিলাম, এই চারটাকে কি বলে বলেন তো? এই চারটা হচ্ছে ডায়াগ্রাম, মানে এ এ বি বি সি সি ডি ডি, এগুলো নিয়ে চিন্তা করলাম না, বাট এগুলো নিয়ে কিন্তু চিন্তা করতে হইতে পারে। যেমন আপনার দেখবেন সামনে কিছু গ্রাফ মনে করেন এরকম থাকতে পারে, এটা মানে হচ্ছে সেলফ লুপ, অর্থাৎ এর সাথে এর কানেকশন আছে, তখন কিন্তু এগুলো কিন্তু 1 হবে, আমরা যেগুলো শূন্য দিছি। সো আমরা ওই একটা শিখলে বাকি সবগুলো শিখে ফেলতে পারবো, আপাতত এখানে আমরা হচ্ছে শূন্য দিয়ে কনসিডার করব। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আপনারা যদি একটু এইভাবে চিন্তা করেন, এই জিনিসটাকে যদি আপনারা একটু এইভাবে চিন্তা করেন, এটাকে তাহলে কিসের সাথে কম্পেয়ার করা যায় বলেন তো? এটাকে কিসের সাথে কম্পেয়ার করা যায়? ম্যাট্রিক্স 2D matrix ম্যাট্রিক্স, রাইট? এটা। বা 2D অ্যারে, আপনারা যে অ্যারেতে কাজ করেছেন 2D অ্যারের সাথে এটাকে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি। কিন্তু 2D অ্যারের ক্ষেত্রে 2D অ্যারে দিয়ে যদি চিন্তা করি তাহলে আমরা একটা কমপ্লেক্সিটি পাবো, সেটা হচ্ছে, আচ্ছা এটা 2D অ্যারে হইলে বলেন তো এই ইন্ডেক্সটা কত? 0 0 0 0, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 0 2, এটা হচ্ছে 0 3, এটা হচ্ছে 1 0 1 1 1 2 1 3, এটা হচ্ছে 2 0 2 1 2 2 2 3, এটা হচ্ছে 3 0 3 1 3 2 3 3। ফাইন, তাইলে আমাদের ইন্ডেক্সটা তো আমার ফিক্সড, এখানে তো হাত দিতে পারবো না, অর্থাৎ এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3। আচ্ছা, অন্য কালি দিয়ে লিখি তাহলে সুবিধা হবে। অর্থাৎ এটা ইন্ডেক্সটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3। আচ্ছা, এই ইন্ডেক্স কে কি আমরা আমরা কোনো কিছু করতে পারবো? ইন্ডেক্সটা তো ফিক্সড, ঠিক না? এর ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, 0 1 2 3। অর্থাৎ এই গ্রাফটা যদি এরকম কিছু একটা হইতো, এরকম কিছু একটা হইতো, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু মানে খুব সুন্দর দেখাইতো। অর্থাৎ এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে 0 1, অর্থাৎ অর্থাৎ এখানে হচ্ছে 0 1 এর সাথে কানেকশন আছে, সো 1। অর্থাৎ এখানে হচ্ছে 0 2, অর্থাৎ 0 2 এর কানেকশন আছে, এটা হচ্ছে 0 3, এই হচ্ছে 0 3। তার মানে আমার ইন্ডেক্স তো এটা দিয়েই শুরু, সো আমার তো আর কোনো সমস্যা নেই। অর্থাৎ ভার্টেক্স গুলো যদি 0 1 2 3 দিয়ে হইতো তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে আমরা বিপদে পড়ছি যে ভার্টেক্স এর নাম তো এ বি সি ডি দিয়ে, এখন ভার্টেক্স এর নাম তো এ বি সি ডি না হইয়া ওই যে আমরা ফার্স্টে যেটা ড্র করছিলাম ইউআই ও ধানমন্ডি, এগুলাও হইতে পারে। তাহলে আমরা এইগুলাকে তাহলে আমরা হচ্ছে ইন্ডেক্সের সাথে আমরা ম্যাচ করাবো কিভাবে? ইন্ডেক্সে তো আমরা এখানে এই ইন্ডেক্স যে আমাদের 0, এই 0 কি আমরা চেঞ্জ করে কি অন্য কিছু দিতে পারবো? নিশ্চয়ই না। না স্যার। হ্যাঁ, তাইলে এই জিনিসটা আমরা কিভাবে সলভ করতে পারি? স্যার লেভেল দিতে পারি না স্যার? হ্যাঁ, এটা আসলে আমরা অনেকভাবেই সলভ করতে পারি। আমরা খুব সিম্পলি এটাকে হচ্ছে ম্যাপিং করে নিব, ঠিক আছে? সো ম্যাপিংটা কি আমরা আমরা আস্তে আস্তে বুঝবো। তো আমরা গ্রাফ আমাদের যেটা ছিল ওইটা নিয়ে আমরা কাজ করব, আর ইন্ডেক্স 0 1 2 3 এটাই থাকবে, আমরা এটা নিয়ে হচ্ছে আমরা হচ্ছে কাজ করব, বাট এটাকে আমরা ম্যাপিং করে নিব। আচ্ছা, তো আপনারা সবাই একটু পিসি ওপেন করেন। পিসি তো সবাই হয়তো আছেন পিসিতে, আপনারা একটা হচ্ছে নতুন নতুন আপনারা একটা নতুন প্রোগ্রাম নেন। এই প্রোগ্রামটার মধ্যে আপনারা একটা অ্যারে ডিক্লেয়ার করেন, অ্যারেটার নাম দেন হচ্ছে ভার্টেক্স অ্যারে। এটার টাইপটা হচ্ছে ক্যারেক্টার, হ্যাঁ টাইপটা ক্যারেক্টার হবে, এটার সাইজ দিয়ে দেন 26। অর্থাৎ একটা অ্যারে আপনি ডিক্লেয়ার করলেন, এটার মধ্যে আপনার 26টা ইন্ডেক্স আছে, 0 1 2 এরকম করতে করতে আপনার 25 পর্যন্ত আছে, ঠিক আছে? আপনি প্রথম ইন্ডেক্সের মধ্যে এ অ্যাসাইন করে দেন, অ্যাসাইন করে দিবেন। প্রথম ইন্ডেক্সের মধ্যে এ অ্যাসাইন করে দিবেন, তারপর ইন্ডেক্সের মধ্যে বি অ্যাসাইন করে দিবেন, তারপরে সি, তারপরে ডি, এইভাবে লাস্টে হচ্ছে জেড অ্যাসাইন করে দিবেন। অ্যাসাইন করে দেওয়া শেষ হয়ে গেলে আরেকটা লুপ দিয়ে এই অ্যারেটাকে প্রিন্ট করে দেখাবেন।
এই অ্যারেটাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রিন্ট করে দেখাবেন। এই কাজটা একটু সবাই করে ফেলেন এখন। প্রবলেমটা বুঝতে পেরেছেন? হ্যালো, স্যার আরেকবার বলুন। এরকম একটা অ্যারে নিব, সেটাকে প্রিন্ট করব, তাই না স্যার? একটা অ্যারে ডিক্লেয়ার করবেন, অ্যারেটার নাম বলে দিলাম, অ্যারেটার নাম হচ্ছে ভার্টেক্স অ্যারে। এই অ্যারের সাইজ হচ্ছে 26। জি স্যার। অর্থাৎ এই একটা অ্যারে ডিক্লেয়ার করলেন, এটার মধ্যে 0 থেকে 25 পর্যন্ত 26 ইন্ডেক্স আছে। প্রথম ইন্ডেক্সের মধ্যে আপনি ক্যাপিটাল এ, বড় হাতের এ অ্যাসাইন করে দিবেন, তারপর ইন্ডেক্সের মধ্যে বি অ্যাসাইন করে দিবেন, তারপর ইন্ডেক্সে সি, এভাবে লাস্টে জেড অ্যাসাইন করে দিবেন, অ্যাসাইন করে দিবেন। এবং অ্যাসাইন করা হয়ে গেলে এই অ্যারেটাকে প্রিন্ট করে দেখাবেন, অর্থাৎ অ্যারেটাকে প্রিন্ট করে আপনার এ থেকে জেড পর্যন্ত দেখাবেন। আপনি গ্রাফের কথা ভুলে যান, এখন গ্রাফটা কোনো কিছু করতেছি না আমরা, জাস্ট একটা অ্যারে ডিক্লেয়ার করেন, অ্যারেতে এ থেকে জেড পর্যন্ত অ্যাসাইন করে দেন। কারো হয়ে গেলে জানাবেন। স্যার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কার হয়েছে? আশিক? জি স্যার। আশিক মুরাদ, আচ্ছা আর একটু ওয়েট করি, দেখি আর দু একজনের হোক। স্যার হয়েছে। মমিন, আচ্ছা মমিন, আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন না দেখি। জি স্যার। স্যার দেখা যাচ্ছে? হয়েছে স্যার। হ্যাঁ ঠিক আছে, ক্লোজ করে দেন। এনিওয়ান? জি স্যার হয়েছে। হ্যাঁ অরিন্দম, স্ক্রিনটা দেখান তো। প্রিন্টটা আলাদা করতে বলছিলাম, ওইটার মধ্যে দিতে বলি নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ। তারপর দেখি তো, আমি একটু জিজ্ঞেস করি, এনামুল হাসান।
জি স্যার করতেছি, আমার একটু আইডিতে সমস্যা হয়েছে, ওপেন করতে সমস্যা হয়েছে, করতেছি স্যার এখন। আচ্ছা স্যার আমার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তারপর রাফি রাফি গোলাম রেজমি রাফি। গোলাম রেজবি রাফি। ঠিক আছে, আমরা তাহলে ওপেন করি একটু। আচ্ছা তাহলে আমরা এটা যে কাজটা করলাম আসলে সেটা কিছুই না, জাস্ট একটা অ্যারে নিলাম, অ্যারেটা টাইপ স্ক্রিন দেখা যাচ্ছে না, সরি। আমরা একটা টাইপ দিলাম হচ্ছে ক্যারেক্টার, কারণ এটার মধ্যে আমরা এ বি সি ডি রাখবো। তো আমরা একটা অ্যারে নিচ্ছি, এটা সাইজ দিচ্ছি 26 আপাতত। মানে আমরা যেই গ্রাফটা নিয়ে আমরা কাজ করবো আশা করতেছি 26টার বেশি ভার্টেক্স হবে না। আর এটা আমরা যেহেতু অ্যাসাইন করতে চাই, সো একটা ভেরিয়েবল নিলাম আই, এটা লুপটা ঘুরবে হচ্ছে 25 পর্যন্ত। এবার আমরা কি করব, ইন্ডেক্সের প্রথম ভ্যালুটা রাখবো আমরা এ, তারপর একটা বি, তারপর একটা সি। তাহলে এ বি সি ডি অনেক ভাবে রাখতে পারি আমরা। আমরা দুইটা আমাদেরকে দুইজন স্ক্রিন শেয়ার করে দেখাইছে, তারা দুইজন দুই ভাবে করছে। এটা অনেক ভাবেই করা যেতে পারে। একটা ওয়ে হইতে পারে, সাপোজ আপনি তো আস্কি ভ্যালু জানেন, ঠিক না? বড় হাতের এর আস্কি ভ্যালু কত? 65। এ এর জন্য 65, বি এর জন্য 66, সি এর জন্য 67। তো এটাই ভার্টেক্সের 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আপনি এই যে আপনি হচ্ছে 65 প্লাস 0 মানে 65, তারপর আয়ের মান যখন 1 হবে তখন 63 রাখবেন, আয়ের মান যখন 2 হবে তখন 67 রাখবেন। বাস বাস হয়ে গেল। এখন এটাকে প্রিন্ট করে দেন। প্রিন্ট করে দিলে এটাকে প্রিন্ট করে দিলে দেখেন এ থেকে জেড পর্যন্ত দেখাবে। আচ্ছা আই ডিক্লেয়ার করা হয় নাই, দেখেন এ থেকে জেড পর্যন্ত দেখাচ্ছে, আমরা এ থেকে জেড পর্যন্ত অ্যাসাইন করে দিয়েছিলাম। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এটা আছে আমার থাকুক। আর এই প্রোগ্রামটার মধ্যে আমরা যে গ্রাফটা নিয়ে কাজ করব, এটার মধ্যে আমরা একটা অ্যারে নিয়ে নিয়েছিলাম। অ্যারেটার সাইজ হচ্ছে আপনার 26। প্রথমে এ আছে, তারপর বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, এইভাবে আছে। ঠিক আছে, এটাকে আমরা পরে ইউজ করবো, আপাতত আমরা রেখে দিলাম এটা। আচ্ছা ঠিক আছে, এখন যা আছে থাকুক, আমরা এটাকে রেখে দিলাম। এটাকে রেখে দিলাম বলতে গেলে এই কাজটা করে আমরা আপাতত রেখে দিলাম, এটা আমাদের হচ্ছে আমাদের পরে কাজে লাগবে, এটা থাকুক। এবার এবার মানে এখনো আমরা গ্রাফে যাচ্ছি না, আপনি গ্রাফ ভুলে যান। এবার আপনারা এটা এটা সবাই করেন, সেটা হচ্ছে এই 2D অ্যারেটা ইনপুট নিয়ে দেখান। জাস্ট এখানে যেই ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো ইনপুট নেবেন, ইনপুট নেওয়ার পরে এই ভ্যালুগুলোই আউটপুটে দেখাবেন। মানে মানে 2D অ্যারেটা ইনপুট নিয়ে জাস্ট আউটপুটে দেখাবেন। এই কাজটা একটু সবাই করেন। মানে এই ভ্যালুগুলাই, এই এই ম্যাট্রিক্সটার সাইজ কত বলেন তো? 4x4, ঠিক না? 4x4 জি স্যার। 4x4। হ্যাঁ, অর্থাৎ 4টা রো 4টা কলাম আছে। এই 2D অ্যারেটা সবাই ইনপুট নিয়ে আউটপুটে দেখান। আমি কিন্তু র্যান্ডমলি দেখতে চাবো, সো এটা সবাই করেন। এটা 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 সবাই দেখতে চাবো। স্যার অ্যারের স্ক্রিনটা একটু শেয়ার করেন স্যার 2D এর। হ্যাঁ শিওর। এই অ্যারেটা ইনপুট নিয়ে আউটপুটে দেখাবেন। স্যার ইন্টিজার এর তো তাই না স্যার? হ্যাঁ ইন্টিজার।
স্যার হয়েছে। ঠিক আছে, আর একটু ওয়েট করি। হয়েছে স্যার। ওকে, স্যার হয়েছে। ঠিক আছে, যাদের হয়েছে তারা একটু প্রোগ্রামটাকে রান করে আউটপুটটা স্ক্রিনে এনে রাখেন। ঠিক আছে, রান করে আউটপুটটা স্ক্রিনে এনে রাখেন। ঠিক আছে, সবাই এই ইনপুটটা দিই, সেম টু সেম এই ইনপুটটা দিয়ে আউটপুটটা এনে রাখেন। একটু ক্লাস নিচ্ছি, পরে তুলতেছি। ঠিক আছে, তাহলে একটু স্ক্রিনটা দেখতে যাবো আমি। শর্মিলা, তাবাসসুম, আপনার স্ক্রিনটা একটু দেখান তো। শর্মিলা, জি স্যার। একটু আপনার স্ক্রিনটা দেখান। স্ক্রিনটা শেয়ার করেন, আমরা দেখি একটু সবাই। জি, কোডটা বের করেন। স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, কিন্তু আপনার কোড দেখা যাচ্ছে না।
আচ্ছা স্যার, আমি আবার দিচ্ছি। এবার ঠিক আছে। আপনি প্রিন্ট করে দেখাইছেন? না স্যার, আচ্ছা, স্যার প্রিন্টটা এখন করতে আমি পারেন নাই। ফিডব্যাক করিনি। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি ট্রাই করতে, ওকে। তো আপনি স্টপ করে দেন। নেক্সট আমি রিকোয়েস্ট করব মশিউর রহমান, মোহাম্মদ মশিউর রহমান, একটু আপনার স্ক্রিনটা দেখান। জি স্যার, এক মিনিট। ইন্টার স্ক্রিন স্যার দেখা যাচ্ছে স্যার? নট ইয়েট। স্যার দেখা যাচ্ছে স্যার? না, আমি দেখছি না, বাকিরা দেখছে কিনা জানি না। দেখা যাচ্ছে না স্যার, দেখা যায় না। স্যার। স্যার প্রেজেন্ট নাও। দেখো, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে, আসতেছে। আপনি আপনার কোড ব্লকসটা মানে মানে কম্পাইল আইডিটা শেয়ার করেন না, শুধু আপনার এই এই যে গুগল মিটের এটা এটা শেয়ার করছেন। স্যার এখন দেখা যাচ্ছে স্যার? না, আপনি স্টপ দিয়ে আবার হচ্ছে আপনার পুরা পিসিটাই শেয়ার দেন না। এক মিনিট স্যার। হ্যাঁ, এটা 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 একটু রান করেন তো দেখি, রান করলে কি হবে? এটা কি হইলো? আউটপুটটা কিভাবে আসার কথা ছিল? হ্যাঁ, হ্যালো, স্যার এটা ম্যাট্রিক্স আকারে আসবে? হ্যাঁ ও আউটপুটটা তো বললাম, মানে যেভাবে দেখানো আছে স্যার, আমি স্যার ওইভাবে দেখাবে। 2D অ্যারে নিচে 2D অ্যারেটা প্রিন্ট করে দিয়েছি। হ্যাঁ, 2D অ্যারেটাই তো প্রিন্ট করা হয় না। 2D অ্যারেটা কি 2D এর মতো দেখাচ্ছে প্রিন্ট করে? ও কি আচ্ছা, চেঞ্জ করতে তাহলে হবে বলেন তো? স্যার এখানে প্রিন্টে স্যার হচ্ছে 2D অ্যারেটা প্রিন্ট করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে কি চেঞ্জ করতে হবে, একটু চেঞ্জটা করেন তো দেখি। এখানে কি চেঞ্জ করতে হবে? তো না, ঠিক আছে। স্যার এরকম কোড তো মুখস্থ করে আসছেন ভাই, কোড তো বুঝে বুঝে করেন নাই, সমস্যা তো এখানে। আচ্ছা আপনি স্টপ দিয়ে দেন। আচ্ছা, তো এটা এটা আমাদেরকে ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে একটা
আমরা একটা 2D অ্যারে ইনপুট নিয়ে নিই, সাপোজ এটার নাম দিই হচ্ছে a, এটা সাইজ দেই সাপোজ 100 দেই, ফাইন। তারপরে আমরা এটাকে যদি ইনপুট নিতে চাই তাহলে i equal to 0, i less than 4, i plus plus, দেন একটা নেস্টেড লুপ লাগবে, ঠিক না? নেস্টেড লুপ লাগবে, সেটা হচ্ছে কি, সেটা আমরা হচ্ছে j দিয়ে করি, j এর মান 0, j less than 4, a plus plus। এখানে আমরা একটা স্ক্যানার দিয়ে দিই, আমরা ইনপুট নিব, সেটা কি a এর i আর j, মানে i গুলা হচ্ছে আপনার রো আর j গুলা হচ্ছে কলাম, ঠিক আছে? এটা তো আশা করি বুঝতে পারছেন। এটা বুঝতে কি সমস্যা আছে কারো নাকি? না স্যার বুঝছি। না স্যার ঠিক আছে। এটা হচ্ছে i আর এগুলা হচ্ছে আমাদের j, ঠিক আছে? তাইলে এখন এটাকে আমরা এখন প্রিন্ট করে দিই। তো যদি প্রিন্ট করতে চাই তাহলে কি করতে পারি, তাহলে স্ক্যানএফ এর পরিবর্তে এখানে একটা প্রিন্টএফ দিয়ে দিই আর এখানে n% উঠে দিই। আচ্ছা, তো এখন ওই একটু আগে ওই হচ্ছে মশিউর যে প্রবলেমটা পড়ছিল ওর এক লাইনে সব দেখাচ্ছিল, তো এটার জন্য কি করতে পারি, এই যে আমরা চাচ্ছি যে প্রথমে এই রোটা শেষ করবে, তারপর একটা নিউ লাইন হবে, অর্থাৎ এখানে আসবে, এই রোটা শেষ হবে, তারপর নিউ লাইন হবে, তারপর এই রো শেষ হবে, স্যার ফর এর পরে মানে স্যার স্ল্যাশ এন দিতে হবে, একটা প্রিন্টএফ দিয়ে ইনার লুপের পরে একটা নিউ লাইন দিতে হবে, ইনার লুপ ইনার লুপের পরে। হ্যাঁ, অর্থাৎ একটা রো শেষ হওয়ার পরে আমরা একটা নিউ লাইন দিয়ে দিতে পারি, বাস হয়ে গেল। এটাকে এবার একটু রান করে দেখি যে আমাদের ওইটার মতো দেখাচ্ছে কিনা। আচ্ছা, এটা রান করি। ফার্স্টে হচ্ছে 0, তারপর 1, তারপর 1, তারপর 1, তারপর 1, তারপর 0, তারপর 1, তারপর 1, তারপর 1, তারপর 1, তারপর 0, তারপর 0, তারপর 1, তারপর 1, তারপর 0, তারপর 0। ইয়েস, ফাইন। যখন আমরা এটাকে আউটপুটে দেখতেছিলাম তখন এই 2D এর এটা যেভাবে ছিল ঠিক এইভাবে কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা বুঝতেছি যে এটা আসলে আমরা গ্রাফ ইনপুট নিচ্ছি, কিন্তু আমাদের কাছে কি মানে এরকম কোনো কি মানে ফিল আসতেছে যে এটা গ্রাফ ইনপুট নিছি? আসতেছে না। না স্যার, আগে যেভাবে 2D এর ইনপুট নিতাম আউটপুট দিতাম ওই রকম। এইটা গ্রাফ আসলে এটা কিরকম কিরকম হাস্যকর দেখাচ্ছে। আচ্ছা, এবার তাহলে আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যাই। দেখেন এই যে এই স্ক্যানএফটা নিছিলাম, এখানে স্ক্যানএফটাকে তো আমরা একটার পর একটা শুধু ইনপুট দিছি, বাট আমরা তাহলে এখানে কোন ইন্ডেক্সটা ইনপুট নিচ্ছি এইটা একটু আউটপুটে দেখাই দিই ইউজারকে, তাহলে ইউজার আসলে বুঝতে মানে সুবিধা হবে। মানে বলতে যাচ্ছি যে এটা হচ্ছে যে আপনার এই যে এটা ছিল আপনার 01, এটা ছিল সরি এটা ছিল 00, এটা ছিল 01, এটা ছিল 02, এটা ছিল 03। এইটা ইনপুট নেওয়ার আগে এই ভ্যালুটা একটু ইউজারকে আমরা একটু দেখাই দিই। তাহলে এখানে আমরা দেখাই, তার মানে এখানে কি i আর j এর ভ্যালুটা প্রিন্ট করে দেখাবো, ঠিক না? অর্থাৎ i আর j, অর্থাৎ i আর হচ্ছে j। তাহলে এটা কি হলো, এটা আউটপুটে জাস্ট আমাদেরকে দেখাবে আমরা কোন ভ্যালুটা ইনপুট নিতেছি। এই যে দেখেন, এখন রান করলে সরি এটা আর একটু সুন্দর করে দেই, এটা এখানে একটা হচ্ছে কোলন দিয়ে স্পেস দিয়ে দিই, তাহলে হচ্ছে 00 এর ভ্যালু আপনার মনে করেন 0, তারপর দেখেন দেখাচ্ছে 01, 1, 02, 1, 03, 1, আবার হচ্ছে 10, 1, 11 হচ্ছে 0, 121, 131, 1, 1, 0, 0, 1, 1, 0, 0। বাস, আমরা এটা কি করলাম, জাস্ট আমাদেরকে দেখাচ্ছে এখানে 0, 0, 01, 02, 03 এগুলো হচ্ছে আউটপুটে দেখাচ্ছে। এবার একটু লক্ষ্য করেন তো, হ্যাঁ আখলাকুর রহমান বলেন। স্যার আমার চাপ লাগছিল বলে। আচ্ছা, তাহলে এবার একটু লক্ষ্য করেন, এইটাকে আমরা যদি এভাবে আমরা চিন্তা করি, দেখেন আমার ইনপুট গুলা চাচ্ছে কি কি। আচ্ছা, এই ইন্ডেক্সটা এটা ছিল আমাদের একটা ভার্টেক্স অ্যারে 0, 1, 2, 3, 4, 5 এভাবে ছিল। আচ্ছা, এখন আমার কাছে ইনপুট চাচ্ছে কি 0, 0, 0, 1, 0, 2, 0, 3, তারপর 1, 0, 1, 1 এভাবে না? তাহলে এই ভ্যালুগুলা কিসের ভ্যালু বলেন তো? স্যার ভার্টেক্স ইন্ডেক্স
স্যার ইন্ডেক্সের মানে কোন ভেরিয়েবলের আই আর জে। আই আর জে, হ্যাঁ রাইট। তো এটা হচ্ছে আমাদের কি আই, আর এটা কি, এটা হচ্ছে আমাদের জে, ঠিক না? এগুলো হচ্ছে ভ্যালু আর এগুলো হচ্ছে জে এর ভ্যালু দেখাচ্ছে, ঠিক না? আচ্ছা, তাহলে দেখেন আমরা ইউজারকে দেখাচ্ছি যে হচ্ছে 00 ইন্ডেক্সের ভ্যালুটা কত, 01 কত, 02 কত। ইন্ডেক্স কিন্তু ফিক্সড, ইন্ডেক্সকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। এরর ইন্ডেক্স আপনার 0 থেকে শুরু, ইন্ডেক্স গুলো হচ্ছে আপনার 00, 01, 02। কিন্তু আমরা এখন যেটা করব, আমরা ইউজারকে দেখাবো হচ্ছে এখন এই যে 00 না দেখায়া আমরা ইউজারকে দেখাবো যে ভার্টেক্স এর 0 ইন্ডেক্সের ক্যারেক্টারটা আমরা দেখাবো। মানে ইনপুট নিব আমরা 00ই, বাট ইউজারকে দেখাবো এই যে এখানে শূন্যের জন্য কত আছে, এ না, অর্থাৎ এখানে 0 পরিবর্তে দেখাবো এ, আবার এখানে হচ্ছে 0 জন্য কি আছে, এ, অর্থাৎ এ, এখানে দেখাবো এ। একইভাবে এখানে 0 জন্য দেখাবো ওই যে এ, আর এখানে 1 এর জন্য দেখাবো কি, বি। অর্থাৎ ইউজারকে দেখাবো এ বি, দেখাবো এ এ এ বি, তারপর এখানে দেখাবো এ, এখানে দেখাবো সি। অর্থাৎ ইউজারকে দেখাবো এ এ এ বি এ সি, বাট আমরা ইনপুট নিব ঠিকই 00, 01, 02। তাহলে এটা আমরা কি করতে পারি দেখেন, এখানে আমরা প্রিন্ট করছিলাম কি %b, অর্থাৎ ইন্টিজার প্রিন্ট করছিলাম, বাট এখন কি প্রিন্ট করতে যাচ্ছি, স্যার ক্যারেক্টার। তো এখানে হবে %c আর এখানে দিলাম %c। আচ্ছা, এখন এখানে আই এর মান কত, 0, 1, 2, 3, বাট এখন আমরা কি দেখাবো, স্যার এবিসিডি গুলো দেখাবো। রাইট। অর্থাৎ আমাদের ভার্টেক্স এর আছে, সেই ভার্টেক্স এর আই এর ইন্ডেক্সের ভ্যালুটা, একইভাবে ভার্টেক্স এর জে এর ইন্ডেক্সের ভ্যালুটা, বাস। মানে আমরা ওইটার সাথে ম্যাপ করে দিলাম আসলে। মানে ইউজারকে দেখাচ্ছি যে ভার্টেক্স এর আই, অর্থাৎ এই যে ভার্টেক্স এর এই ভার্টেক্স এর এই যে এখানে হচ্ছে 0 ইন্ডেক্সের ভ্যালুটা, একইভাবে এখানেও 0 ইন্ডেক্সের ভ্যালুটা, অর্থাৎ এ দেখাবে। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ভার্টেক্স এর 0 ইন্ডেক্সে কি আছে, ক্যারেক্টার আছে, এই জন্য ক্যারেক্টার। ভার্টেক্স এর জে ইন্ডেক্সে কি আছে, ক্যারেক্টার আছে, এই জন্য ক্যারেক্টার। তাহলে এখন রান করলে কি হবে, এটা আসলে কি চেঞ্জটা হবে, যে এখন এখানে দেখেন এ দেখাবে। এ যখন ইনপুট নিচ্ছি আমরা 0, তখন কিন্তু 00 ইনপুট নিয়েছে, বাট আউটপুটে আমরা ওটা ম্যাপিং করে দেখাইলাম এ এ এ 0। একইভাবে এ বি 1, এ সি 1, এ ডি 1। আবার দেখেন বি এ 1, বিবি 0, বিসি 1, বিডি 1, সিএ 1, সিবি 1, সিসি 0, সিডি 0, ডিএ 1, ডিবি 1, এটা 0, এটা 0। বাস, দেখেন আমাদের ওইটাই কিন্তু হইলো, বাট ইউজারকে আমরা অন্য কিছু দেখালাম। এখন আমাদের কাছে জিনিসটা দেখেন, এখন হচ্ছে জিনিসটা সহজ হয়ে গেল না? এখন আমাদের এ বি সি ডি আছে। এখন আমরা এই যে এখানে আমরা এখানে ভার্টেক্সের সংখ্যা কত, 4। এখানে ম্যাট্রিক্সের সাইজ কত, 4/4। আচ্ছা, তাহলে আরেকটা এক্সাম্পল দেখি তো। এক্সাম্পলটা হচ্ছে, সাপোজ এরকম একটা গ্রাফ যদি হয়, মুছে দিই, এরকম একটা গ্রাফ যদি হয়, সেটা হচ্ছে সাপোজ এই যে এ বি সি, এটার জন্য ম্যাট্রিক্সটা কি হবে দেখেন, এই যে এ বি সি, অর্থাৎ এ বি 1, সরি এ 0, এ বি 1, এ সি 1, বি এ 1, বিবি 0, বিসি 1, তারপর হচ্ছে সি এ 1, এটা 0, 0। তাহলে এটার সাইজটা কত দেখেন তো, 3/3। অর্থাৎ এটা ভার্টেক্স 3 এবং ম্যাট্রিক্সের সাইজ কিন্তু 3। তাহলে আমরা কি বলতে পারি, ম্যাট্রিক্সের সাইজটা হবে নাম্বার অফ ভার্টেক্স ইনটু নাম্বার অফ ভার্টেক্স। তাহলে আমরা প্রোগ্রামের শুরুতেই আমরা ইউজারের কাছে আমরা জিজ্ঞেস করি যে হাউ মেনি ভার্টেক্স। ইউজারের কাছ থেকে এটা ইনপুট নিয়ে নিই আমরা, %d and নাম্বার অফ ভার্টেক্স। ঠিক আছে, মানে নাম্বার অফ ভার্টেক্স কত, এটা ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিয়ে নিব, এই নিয়ে নিলাম। তাইলে আমরা এখানে আর হচ্ছে 4 দিব না, আমরা এখানে নাম্বার অফ ভার্টেক্স দিব, এখানে নাম্বার অফ ভার্টেক্স দিব। এই জিনিসটা বুঝতে পারছেন তো? জি স্যার, বুঝছি। ওকে, ফাইন। অর্থাৎ তাহলে এখন যদি আমরা এটাকে
এটাকে রান করি, হাউ মেনি ভার্টেক্স, ও আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে ওই যে এখানে প্রিন্ট করার সময় লেস দেন 4 দিব না, দিব নাম্বার অফ ভার্টেক্স, এখানে নাম্বার অফ ভার্টেক্স। তাহলে কি হলো, এখন রান করলাম, ফার্স্টে জিজ্ঞেস করবো হাউ মেনি ভার্টেক্স, সাপোজ আমি দিলাম এখানে হচ্ছে আমাদের 3, তাহলে এ 0, AB1, AC1, BA1, BB0, BC1, CA1, CB0, CC0। দেখেন তাহলে কিন্তু আমাদের ডাইনামিক হয়ে গেল যে আমার হচ্ছে ভার্টেক্সের সংখ্যা যত এবং আমার ম্যাট্রিক্সের সাইজ তত। এবং আমরা কিন্তু মোটামুটি এখন যে অবস্থায় আছে এ এ বি এসি, এটা কিন্তু আমরা গ্রাফ দেখে দেখে কিন্তু ইনপুট দিতে পারবো। সো আমাদের কিছুটা ফিল আসছে, কারণ এই গ্রাফ দেখে দেখি যে এ এর কানেকশন আছে নাকি নাই, এসির কানেকশন আছে নাকি না, এটা দেখে দেখে ইনপুট দিতে পারবো। আচ্ছা, তাহলে এখন হচ্ছে ম্যাপিং এর জিনিসটা আবার একটু দেখেন। এখন এবিসিডি এর জন্য না হয় আমার হইলো, বাট আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে হচ্ছে ফার্স্টে যেটা ছিল যে আমার ভার্টেক্স গুলোর নাম ছিল ইউআইইউ, ভার্টেক্স এর নাম ছিল ধানমন্ডি, তাহলে ওগুলো আমরা কিভাবে করতাম? হ্যাঁ, ওগুলো সমস্যা নাই, এর মধ্যে আপনারা এই যে এখানে একটা স্ট্রিং হিসেবে ইউআইইউ রেখে দেন, এখানে হচ্ছে স্যার একটু 2 মিনিটের ব্রেক দিবেন স্যার, আজানের জন্য কিছু শুনে দিতেছেন। আচ্ছা, আজান শেষ, এখন এখন শুনতে পাচ্ছেন আশা করি। তো এই যে যেটা করতে পারেন, একটা অ্যারে এখানে ডিক্লেয়ার করতে পারেন, অ্যারের মধ্যে এখানে কি করছিলাম আমরা এ বি সি ডি নিছিলাম, আর এখন যদি আপনি চাইলে ইউজারের কাছ থেকে ভার্টেক্স গুলো নিয়ে নেন স্ট্রিং হিসেবে, সাপোজ একটা ভার্টেক্স দিল যে ইউআই একটা স্ট্রিং, এই স্ট্রিং কে আপনি একটা ইন্ডেক্সের মধ্যে রাখেন, আরেকটার মধ্যে ধানমন্ডি রাখেন, আরেকটার মধ্যে আপনি সাপোজ মিরপুর রাখেন, এইভাবে আপনার যতগুলো দরকার আপনি রাখেন। তারপর আপনি ইন্ডেক্স ইনপুট নেবেন 01, 02, 03 এগুলাই, বাট আপনি ইউজারকে দেখাবেন হচ্ছে এই ভ্যালুগুলো, বাস, তাহলে ম্যাপিং হয়ে গেল। ওকে, বুঝতে পারছেন? এটা একটু আরেকবার একটু এক্সপ্লেন করেন, কষ্ট মানে কোন জিনিসটা? স্যার ইউআইইউ মিরপুরে। হ্যাঁ, এই যে এটা তো বুঝছেন এ বি সি ডি দিয়ে কিভাবে আমরা ম্যাপ করাইছি, ঠিক না? এখানে যা ছিল ওইটাতে ম্যাপ করলাম। এখন এখানে আপনি যেইটাই থাকবে, যদি ক্যারেক্টার থাকলে ক্যারেক্টার, স্ট্রিং থাকলে স্ট্রিং, আপনি যাই দেখাবেন এটার সাথে ম্যাপ করে দিবেন। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার দেখেন এটাকে আমরা একটু কি কি ইনপুট নিচ্ছে আমরা একটু দেখি, তারপরে দেখি এটাকে আরেকটু কিভাবে হচ্ছে মিনিমাইজ করা যায়। আমরা ইনপুট নিচ্ছি এ, ইনপুট নিচ্ছি এবি, এসি, এডি, তারপরে নিচ্ছি হচ্ছে বিএ, বিবি, বিসি, বিডি, তারপর নিচ্ছি সিএ, সিবি, সিসি, সিডি, ডিটা হচ্ছে এ এর জন্য, এটা হচ্ছে বি এর জন্য। এবার লক্ষ্য করেন তো, এই যে এটা কি ইনপুট নেওয়ার দরকার আছে আমার? যেহেতু ডায়াগোনাল হইলে এটা আপনার শূন্যই হবে, যে এই চারটা ভ্যালু, তাহলে এটা কি ইনপুট নেওয়ার দরকার আছে আপনার ইউজারের কাছ থেকে এ? হ্যালো, না স্যার। আচ্ছা, তার মানে এটা ইনপুট নেওয়ার দরকার নেই। একইভাবে এখানে কি বিবি নেওয়ার দরকার আছে? বিবি না স্যার, এটা নেওয়ার দরকার নাই, কারণ আমার ডায়াগোনাল হইলেই কোনো সেলফ লুপ নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, রাইট। সো আমার হচ্ছে সিসি নেওয়ারও আমার এখানে দরকার নাই, একইভাবে ডিডি নেওয়ারও কিন্তু দরকার নাই, ঠিক না? অর্থাৎ ডায়াগোনাল হইলে এটা নেওয়ার কিন্তু, মানে ডায়াগোনাল ভ্যালুগুলোর জন্য এগুলা কিন্তু ইনপুট নেওয়ার দরকার নাই। এখন আমার ওই ভার্টেক্সের সংখ্যা যদি আপনার 20টা হয়, তাহলে কিন্তু এই যে মানে প্রতিটার জন্য কিন্তু আমার হচ্ছে সেম যেগুলো হবে এ এ বি বি সি সি ডি ডি ই ই এফ এফ জি জি এইচ এইচ, এই সবগুলোর জন্য কিন্তু চাবে। তো আমার তো দরকার নাই তো এগুলো ইনপুট নেওয়ার। আচ্ছা, তাহলে আমরা এই চারটাকে বাদ দিতে পারি। কিভাবে বাদ দিতে পারি? আমরা খুব সিম্পলি এখানে একটা কন্ডিশন দিতে পারি যে যদি আই আর জে সমান হয় তাহলে ইনপুট নিব না। আচ্ছা, আরো কি কি কাজ করা যায় দেখেন।
এটা যেহেতু আমার আনডিরেক্টেড গ্রাফ, তাইলে এ বি এর যদি কানেকশন থাকে, লক্ষ্য করেন এ এর সাথে যদি বি এর কানেকশন থাকে, অর্থাৎ এ বি যদি 1 হয়, তাইলে তো বি এর সাথে এ এরও কানেকশন থাকবে, তাইলে এইটা ইনপুট নেওয়ার কি দরকার আছে? অর্থাৎ এ বি 1 হলে বি এ তো 1ই হবে, তাইলে বি এ ইনপুট নেওয়ার কি দরকার আছে? না স্যার, না স্যার। আমাদের কখন দরকার হবে? যদি আনডিরেক্টেড না হয়ে ডিরেক্টেড হয়, তখন আমাদের দরকার হবে। কিন্তু যেহেতু এটা আনডিরেক্টেড গ্রাফ, সো এ বির কানেকশন থাকলে আমাদের বি এর কানেকশনও থাকবে। তাহলে দেখেন এখানে এ বি ইনপুট নিলাম, তাহলে এখানে কি বি এ ইনপুট নেওয়ার দরকার আছে? না স্যার, দরকার নেই স্যার। আচ্ছা, একইভাবে এখানে এসি ইনপুট নিলাম, তাহলে এখানে কি সি এ নেওয়ার দরকার আছে? নাই। নো স্যার। একইভাবে এখানে এডি ইনপুট নিলাম, তাহলে এখানে ডিএ নেওয়ারও কিন্তু কোনো দরকার নাই। আচ্ছা, তার মানে এ এর জন্য আমাদের 3টে ইনপুট নিতে হবে। তাহলে বি এর জন্য দেখেন এখানে বিসি ইনপুট নিলাম, তাহলে কি সিবি নেওয়ার দরকার আছে? আর নাই। নো স্যার। আবার হচ্ছে বিডি ইনপুট নিলাম, সো এখানে ডিবি ইনপুট নেওয়ার কিন্তু দরকার নাই। অর্থাৎ বি এর জন্য কিন্তু আমাদের 2টা নিলেই হচ্ছে। সিমিলারলি দেখেন এই যে সি এর জন্য আমরা হচ্ছে সিডি নিলাম, সো ডিসি নেওয়ার কিন্তু দরকার নাই, সো সি এর জন্য কিন্তু একটা লাগতেছে। আলটিমেটলি দেখেন ডি এর জন্য কিন্তু একটাও লাগতেছে না, কারণ হচ্ছে ডি এর সাথে কার কার কানেকশন আছে সবগুলা কিন্তু আমরা আগেই দেখে আসছি। তো ডি এর জন্য আর কোনোটা ইনপুট নেওয়ার কিন্তু দরকার নাই আমার, ঠিক না? দেখেন এই যে ডি এডি আছে কিনা দেখে আসছি আমরা আগে। আবার হচ্ছে ডিবি, এই যে দেখেন আমাদের বিডি আছে কিনা দেখে আসছি। আবার দেখেন ডিসি, এই যে এখানে এখানে সিডি আছে কিনা দেখে আসছি। আর আর হচ্ছে ডিডি তো শূন্যই হবে। তাইলে দেখেন এটাকে আমি বলতে পারি না যে এ এর ইনপুটটা আমাদের হচ্ছে বি থেকে আরম্ভ করলেই হচ্ছে, বি এর ইনপুটটা সি থেকে আরম্ভ করলেই হচ্ছে, সি এরটা ডি থেকে আরম্ভ করলে হচ্ছে, আর ডি এর জন্য দরকার নাই। তার মানে আমরা কি, আমরা অলওয়েজ তো এ থেকে আরম্ভ করতেছি সবগুলা। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে জে, ঠিক না? আর এটার ভ্যালু হচ্ছে আই। তার মানে আমরা জে এর ভ্যালুটা অলওয়েজ আমরা 0 থেকে আরম্ভ করতেছি, কিন্তু আমরা দেখতেছি যে এইটা আই এর যে ভ্যালুটা তার চেয়ে 1 পরেরটা থেকে আরম্ভ করলেই হয়। অর্থাৎ যখন আই এর মানটা এ, তখন জে এর মানটা বি থেকে আরম্ভ করলেই হচ্ছে, যখন বি তখন সি থেকে আরম্ভ করলেই হচ্ছে জে, যখন সি তখন ডি থেকে আরম্ভ করলেই হচ্ছে। অর্থাৎ আমরা কি চেঞ্জ করতে পারি বলেন তো? এখানে জে i plus 1। এক্স্যাক্টলি, অর্থাৎ এখানে একটু জে ইকুয়াল টু আই প্লাস 1 দিয়ে দিলেই হচ্ছে। আচ্ছা স্যার আপনার স্ক্রিনটা কিন্তু চেঞ্জ হয় নাই স্যার। আমার স্ক্রিন চেঞ্জ হয় নাই? হয়েছে স্যার। স্ক্রিন চেঞ্জ হয় নাই? চেঞ্জ হয়েছে হয়েছে স্যার। স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এখানে জে এর মানটা আই প্লাস 1 দিলাম। এখন জে এর মানটা আই প্লাস 1 দিলে কিন্তু আমাদের সলিউশনটা হয়ে গেল না। দেখেন এখন যদি এটাকে আমরা রান করি, দেখেন হাউ মেনি ভার্টেক্স? 4। দেখেন এ বি চলে আসছে, এ কিন্তু চাই নাই, কারণ ওই যে আমরা জে ইকুয়াল টু আই প্লাস 1 দিয়ে দিয়েছিলাম। তাইলে এ বি এর মানটা আমরা ইনপুট নিব, কিন্তু এ এর মানটা কি আছে? এখানে একটা গার্বেজ ভ্যালু থাকবে না? জি স্যার। হ্যাঁ, তো এটাকে তো আমাকে তো মানে 0 তো বসাইতে হবে, ঠিক না? তাহলে এটাকে আমরা এটার জন্য কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একদম ফার্স্টেই আমরা অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখি। আমরা প্রত্যেকটা ভ্যালুকে, প্রত্যেকটা ইন্ডেক্সকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখি। অর্থাৎ এ আই জে ইকুয়াল টু 0, অর্থাৎ প্রতিটা ভ্যালুকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখলাম। এটা করলাম কেন বুঝতে পারছেন তো? এখন যেহেতু আমার কাছে দেখেন আমি এ বি শুরু করতেছি, এ এর মানটা কিন্তু নেই নাই, তো আমার তো দরকার নাই, এ এর মধ্যে তো 0 আছে, কারণ আগেই তো আমি 0 বসে রাখছি। এটা বুঝতে পারছি আমরা? জি স্যার। ফাইন। তাহলে লক্ষ্য করেন এ বির মানটা 1 দিলাম, এসি 1 দিলাম, এডি 1 দিলাম। এরপরে দেখেন আমার কাছে কিন্তু বি এ চায় নাই, বিবি চায় নাই, সমস্যা নাই, কারণ বিবির মান তো 0 বসানোই আছে। কিন্তু বি এ যে চায় নাই, বি এর মানটাকে তো আমরা ধরে নিয়েছি যে এ বি যে বি এটা 1 হবে, বাট 1 কে কি বসাইছি আমরা বি এর মানটা? না স্যার, এখনো তো এখানে শূন্যই আছে।
শূন্যই আছে, রাইট। তো আমরা যেটা করতে পারি, এই যে এখানে ইনপুটটা নেওয়ার পরে যদি দেখি যে এই ভ্যালুটা আমরা 1 তাইলে এ আই তে যদি 1 হয় তাহলে এ জে আই জাস্ট উল্টাটা, এটাকে আমরা 1 বসাই দিই। বাস ইউজারের কাছ থেকে যদি যেটা ইনপুট নিয়েছি এটা যদি 1 হয়, অর্থাৎ আই জে মানে এ বি যদি 1 হয় তাহলে বি এটাকেও আমরা 1 বসাই দিই। বাস হয়ে গেল। দেখেন আসেন রান করে দেখি। হাউ মেনি ভার্টেক্স দিলাম 4, তাহলে এবি হচ্ছে 1, এসি 1, এডি 1, তারপর বিসি 1, তারপর বিডি 1, তারপর সিডি হচ্ছে 0। এই দেখেন আমাদের আগে ইনপুট নিয়েছিলাম কয়টা? 16টা, ঠিক না? 4x4 ম্যাট্রিক্সের জন্য 16টা ইনপুট নিয়েছিলাম। এখন দেখেন আমরা এটাকে কিন্তু কমাই ফেলেছি। আচ্ছা, এখন মোটামুটি আমাদের গ্রাফ ফিল আসছে। তো ফিলটা কিভাবে আসলো আসলে? কারণ এখন আমরা মোটামুটি এই যে এইটা যদি আমাদের একটা গ্রাফ হয়, মানে মানে নীলটা যেটা আছে, মানে নীল কালি দিয়ে লেখা যদি গ্রাফ হয়, এটা দেখে দেখে আমরা ইনপুট দিতে পারবো। হাউ মেনি ভার্টেক্স আমরা দিলাম 4। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ বি এর সাথে কানেকশন আছে 1, এ সি এর সাথে কানেকশন আছে 1, এ ডি এর সাথে কানেকশন আছে 1, আবার হচ্ছে বি সি এর কানেকশন আছে 1, আবার বিডি এটা কানেকশন আছে 1, এবং হচ্ছে সিডি কিন্তু নাই, 0। তার মানে এই গ্রাফটা ইনপুট নিতে পারলাম। এখন যে ইনপুট নিতে পারলাম বলতে, এখন এই গ্রাফটা কিন্তু যদি আমরা এই জিনিসটা থেকেও কিন্তু আমরা এই গ্রাফটা কিন্তু ড্র করতে পারবো, ঠিক না? ড্র করতে পারবো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাইলে এবার এই যে এই গ্রাফটা এতটুকু আমরা ইনপুট নেওয়ার পরে আউটপুটে আমরা দেখালাম, এই জিনিসটা আসলে কি? স্যার অ্যাডজেন্সি ম্যাট্রিক্স। অ্যাডজেন্সি ম্যাট্রিক্স, রাইট। তো অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা দেখালাম। তো এখন আমরা এই অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা দেখা আমাদের মধ্যে আসলে গ্রাফটা ফিল আসতেছে না, আমরা এটাকে অ্যাডজেন্সি লিস্ট হিসেবে চাই। অর্থাৎ এই গ্রাফটার আউটপুট হবে এইটা, আমরা আউটপুটে দেখাবো না, এইটা আমরা আউটপুটে দেখাবো না, আমরা আউটপুটে দেখাবো হচ্ছে এরকম কিছু একটা। স্যার বলেন। স্যার আমার কন্ডিশনটা আবার একটু কনফিউজিং লাগছে, একটু একটু কন্ডিশনটা আবার একটু বলবেন না? ভালো। কোন কন্ডিশনটা ভাই? জি স্যার, এই যে আপনি স্যার ইয়াতে শুরু করেন i+1 থেকে, j = i+1 থেকে, স্যার এটা মানে এটা জায়গাটা একটু কনফিউশন হচ্ছে। হ্যাঁ, যখন i এর মানটা a, তখন j এর মানটা আমাদের হচ্ছে b থেকে শুরু হবে, যখন b তখন c থেকে। স্যার তাহলে এ ঘরটা বাদ দিয়েছি কেন আমরা? এ তো শূন্য, আমরা তো যেগুলো ডায়াগোনাল ভ্যালু যেগুলো এ বি বি সি সি এগুলো তো শূন্য আগেই বসাই দিছি, মানে প্রত্যেকটা ঘরে তো শূন্য বসাইছি আমরা। জি স্যার। ওকে, জি স্যার। ঠিক আছে স্যার কোডটা একটু 2 মিনিট রাখবেন স্ক্রিনে। ওকে। স্যার এখানে ইফ কন্ডিশন না দিয়ে যদি স্যার ওই কি বলে এ আই যে এ জে আই এর মধ্যে ইয়ে করে দিই স্যার, তাহলে হবে না? কোনো সমস্যা নাই, হবে না কিছু, হবে না বলতে কোনো কি কথা আছে? এটাও রাইট। তার মানে আপনি আই যে যদি শূন্য দেন তাহলে যে আইতে শূন্য বসে যাবে আবার। অসুবিধা নাই, আগে আমরা যদি 1 হইলে 1 বসাইতাম, এখন 1 হইলেও 1 বসাচ্ছি, 0 হইলেও 0 বসাচ্ছি, আমার 0 তো আগে আসি, তো এটা জি স্যার বসাইলে কোনো সমস্যা নাই, না বসাইলে কোনো সমস্যা নাই, এটা হইতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমরা, আচ্ছা এটা কি আরো রাখবো? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা যেটা করবো, আমরা আউটপুটে এই অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা না দেখায় অ্যাডজেন্সি লিস্ট দেখাবো। অ্যাডজেন্সি লিস্টটা কি?
আমার ভার্টেক্স আছে কি কি, এ বি সি ডি। এর সাথে কানেকশন আছে কার কার বলেন তো, বি সি ডি, এই তিনটা, অর্থাৎ বি সি ডি। একইভাবে বি এর সাথে কানেকশন আছে কার কার, এ সি ডি, অর্থাৎ এ সি ডি। তারপর সি এর সাথে আছে কার কার, এ আর বি, এ আর বি। তারপর ডি এর সাথে আছে কার কার, এ আর বি, এ আর বি। আমরা আউটপুটে এখন এই জিনিসটা দেখাবো। আমরা আউটপুটে এখন এইটা না দেখায় এই জিনিসটা দেখাবো। তো সেটা কিভাবে দেখাতে পারি, এগুলা কিন্তু সব আপনাদের কাজ ছিল, বাট আমি দেখাই দিচ্ছি। এই জিনিসটা যদি আমরা হচ্ছে দেখাইতে চাই, তাহলে আমরা কি করতে পারি দেখেন, এই যে এখানে দেখেন এ বি সি ডি, এই ভ্যালুগুলা কিসের ভ্যালু বলেন তো? স্যার আই, রাইট, এক্স্যাক্টলি, এটা হচ্ছে আই এর ভ্যালু। তাইলে আসেন আমরা এই যে যখন আমরা এখানে যখন আউটপুটে দেখাইছি, এখানে আমরা আইটাকে প্রিন্ট করে দিই। আইটা কি, আইটা হচ্ছে একটা ক্যারেক্টার, ঠিক আছে? ক্যারেক্টারের পরে আমরা এরকম একটা সাইন দিতে চাই, এবং এটা হচ্ছে আমার হচ্ছে ওই যে ভার্টেক্স অ্যারের আই, ভার্টেক্স অ্যারের আইটাকে দেখাই দিলাম। তাহলে এখন এটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে দেখেন তো কি আসে, 1 1 1 1 সিডি 0। দেখেন এখন আউটপুটে একটা নতুন চেঞ্জ আসছে, সেটা হচ্ছে কি এ বি সি ডি দেখাচ্ছে। আচ্ছা, এখন এই ভ্যালুগুলা, এগুলা কিসের ভ্যালু বলেন তো? স্যার রাইট। তো এখানে তো আমার এখানে যেগুলা শূন্য, এগুলা তো দরকার নাই, ঠিক না? আমরা দেখাবো যেগুলার কানেকশন আছে। সো আমরা দেখবো ওয়ান আছে কোনগুলা। জি স্যার, প্রিন্টে একটা কন্ডিশন দিলে হবে স্যার, যে 1 হলে প্রিন্ট করব, না হলে করব না। রাইট, অর্থাৎ এখানে আমরা একটা কন্ডিশন দেই, সেটা হচ্ছে যে ইফ aij ইকুয়াল 1 স্যার, তাহলে আমার এটা দেখাবে। এখন কি দেখাচ্ছে দেখেন, এখন দেখাচ্ছে এই জিনিসটা, এ এই যে 3টা 1, তারপর 3টা 1, তারপর 2টা 1, তারপর 2টা 1। হ্যাঁ, এরকমই, কিন্তু এখানে হচ্ছে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এই 2টা, এই 2টা, ঠিক আছে? মানে কানেকশন আছে এখানে কয়টার, এই জিনিসটা দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি ভার্টেক্স গুলোর নাম দেখাক, যে কোন ভার্টেক্স গুলো আমরা চাই। তার মানে এখানে ইন্টিজার না দেখে এখানে হচ্ছে ক্যারেক্টার দিয়ে দিলে হবে স্যার, ক্যারেক্টার। এখানে হচ্ছে আমরা ভার্টেক্স অ্যারের আই জে স্যার, ভার্টেক্স অ্যারের জে, বাস হয়ে গেল। এখন যদি দেখেন রান করি, এই যে দেখেন এখন কিন্তু আমাকে অ্যাডজেসেন্সি লিস্টটা দেখাচ্ছে। তো এখন তো আমাদের মধ্যে আশা করি একটু গ্রাফ ফিল আসছে, ঠিক না? জি স্যার। হ্যাঁ, তো এখন যদি আমাকে বলে যে এই অ্যাডজেসেন্সি লিস্টটা থেকে একটা গ্রাফ তৈরি করতে, তো এই লিস্টটা থেকে আমি একটা গ্রাফ তৈরি করতে পারবো না? পারবো স্যার। জি স্যার। অর্থাৎ এটাকে যদি আমরা এভাবে চিন্তা করি, এই যে আমার সাপোজ এটা যদি হয়, তাহলে আমরা এই গ্রাফটাকে মুছে দিই। এখন আমরা এই লিস্টটা থেকে আমরা একটা গ্রাফ বানাই। তাহলে দেখেন ফার্স্টে এর সাথে কানেকশন আছে কার কার, বি সি ডি, তারপরে বি, তার মানে বি এর সাথে আছে এ, তাহলে বি এর সাথে এ অলরেডি আছে। তারপর বি এর সাথে সি এর, তার মানে বি এর সাথে সি এটাকে লাগাই দিলাম। তারপর বি এর সাথে ডি এর, অর্থাৎ এই যে বি এর সাথে ডি এটা লাগাই দিলাম। তারপর সি তে আসেন, এখন সি এর সাথে এ অলরেডি আছে, তারপর সি এর সাথে বি অলরেডি আছে। তারপর ডি, দেখেন ডি এর সাথে এ অলরেডি আছে, ডি এর সাথে বি অলরেডি আছে। বাস, এই যে আমরা একটা গ্রাফ এঁকে ফেললাম। ওইটা একটু অন্যভাবে ছিল, এটাকে হচ্ছে এখন যদি আমরা একটু এদিকে একটু ঘুরাই দেই, তাহলে আগেরটার মতো হয়ে যাবে, ঠিক না? সো অ্যাডজেন্সি লিস্ট থেকেও আমরা গ্রাফ বানাতে পারি, আমরা গ্রাফ থেকে অ্যাডজেন্সি লিস্টটা বের করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে লাস্ট একটা জিনিস। এগুলো আসলে আমি দেখাই দিচ্ছি, এগুলো আপনাদেরকে বলতাম এখন করতে, বাট আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এগুলা। এবার আমরা এই অ্যাডজেন্সি লিস্টটা তো প্রিন্ট করে দেখাইলাম। এইবার আমরা ইউজারের কাছ থেকে যে কোনো একটা ভার্টেক্স ইনপুট নিব। সাপোজ ইউজার এ ইনপুট দিতে পারে, অথবা বি, অথবা সি, অথবা ডি। আমি আউটপুটে শুধুমাত্র ওই ভার্টেক্সের সাথে কার কার কানেকশন আছে ওই লিস্টটা দেখাবো। অর্থাৎ
ইউজার যদি বি ইনপুট দেয় তাহলে আউটপুটে দেখাবো শুধুমাত্র আমি হচ্ছে এ সি ডি, আর বাকিগুলো দেখাবো না। অর্থাৎ জাস্ট একটা ভার্টেক্স নিব এবং ওই ভার্টেক্সের সাথে কে কে কানেক্টেড ওই ভার্টেক্সগুলো দেখাবো। আমরা কি প্রবলেমটা বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার বুঝছি। এটা তো খুবই সিম্পল, আশা করি সবাই পারবেন। তাও আমি একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে এই যে দিলে হচ্ছে স্যার। কন্ডিশন, রাইট। সাপোজ আমরা ইউজারের কাছ থেকে একটা হচ্ছে ভার্টেক্স, এন্টার ভার্টেক্স টু ফাইন্ড adjacent list। এই ভার্টেক্স অ্যাডজেন্সি চাই, একটা স্ক্যানার দিলাম, স্ক্যানার দিয়ে পার্সেন্ট সি, আর এখানে হচ্ছে সিএইচ টা ইনপুট নিলাম। আচ্ছা, এখানে এই ইনপুটটা নেওয়ার পরে যখন এন্টার দিব তখন কিন্তু এই এন্টারটাকে একটা ক্যারেক্টার হিসেবে ধরে নিবে। সো এখানে আমরা একটা এফ ফ্ল্যাশ দিয়ে দিই, stdin দিয়ে দিই, আচ্ছা কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরে যে এই পুরা জিনিসটা কি আমি এখন একটা ইফ এর মধ্যে রাখি, যে এই যে আমার যে সিএইচ টা ইনপুট নিছি এই সিএইচ টা ভার্টেক্স এর আই এর সমান কিনা, যদি সমান হয় সমান হলে ঢুকবে না, রাইট। সো সমান হলেই আমরা এই কাজটা করব, মানে হচ্ছে যে লুপটা আমরা হচ্ছে চালাবো, আদারওয়াইজ না। দেখেন এখন রান করি আমরা। আমি ভার্টেক্স 4 ab1 ac1 ad1 bc1 bd1 cd0, দেখেন এন্টার ভার্টেক্স টু ফাইন্ড অ্যাডজেসেন্ট লিস্ট, আমরা এখানে দিলাম বি। অর্থাৎ আউটপুটে শুধুমাত্র আমাকে বি এর সাথে কার কার কানেকশন আছে শুধুমাত্র সেই লিস্টে দেখাইছে। ওকে, জি স্যার। তো ঠিক আছে, আপনারা একটু এই কোডটা আমি কোড না ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালো করে বাসায় বিভিন্ন গ্রাফ ইনপুট নিয়ে দেখবেন, ইনপুট নিয়ে তারপর আউটপুটে নিয়ে এজেন্সি লিস্ট, এজেন্সি ম্যাট্রিক্স এগুলো একটু দেখবেন, একদম ক্লিয়ার কনসেপ্ট রাখবেন। আমরা নেক্সট ক্লাসে কিন্তু একটা বড় টপিকস পড়বো, অনেক সময় লাগবে, সেটা হচ্ছে গ্রাফ সার্চ টেকনিক, বিএফএস ডিএফএস পড়বো, আমি দেখাই দিব আপনাদেরকে। বাট যদি গ্রাফের ইনপুট নেওয়ার কনসেপ্টই না বুঝেন, তা এজেন্সি লিস্ট, এজেন্সি মিস, এজেন্সি ম্যাট্রিক্স এগুলো যদি না বুঝেন তাহলে আলটিমেটলি কিন্তু বিএফএস ডিএফএস এর কিছুই বুঝবেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, এটা একটু ভালো করে দেখেন বাসায়, কিভাবে গ্রাফ ইনপুট নিতে হয়, কিভাবে এজেন্সি লিস্ট বের করতে হয়, কিভাবে এজেন্সি ম্যাট্রিক্স বের করতে হয়। তারপরে এখন মনে করেন আপনাদেরকে যদি বলে যে এই আপনি ডিরেক্টেড গ্রাফ ইনপুট নেবেন, তো যদি ডিরেক্টেড গ্রাফ হয় তাহলে কিন্তু এই যে এখানে এই কন্ডিশনটা দিতে পারবেন না, যে ইকুয়াল টু i প্লাস দিতে পারবেন না, তখন কিন্তু এ বি ও ইনপুট দিতে হবে, আবার বি এ ও কিন্তু যেটা করছিলাম স্যার ওইটাই দিতে হবে। হ্যাঁ, আবার এখানে হচ্ছে কানেকশন আছে কি নাই 1 কিংবা 0 দিতেছেন। আর যদি আপনি যদি এটা আপনার ওয়েটেড গ্রাফ হয়ে থাকতো, ঠিক আছে, আপনার ওয়েটেড গ্রাফ থাকলে তাইলে এখানে কি করতেন, আপনি এটার ওয়েট কত সেটা দিতেন। সাপোজ এই যে এটা একটা গ্রাফ, আমি ভালো করে দেখাই, সাপোজ আপনার এটা একটা গ্রাফ, সাপোজ এইটা একটা গ্রাফ, এইটা সাপোজ আপনার হচ্ছে একটা ডিরেক্টেড গ্রাফ, এটা আপনি ইনপুট নেবেন এখন, এবং এটার ওয়েটও দেওয়া আছে, সাপোজ এটা 5, এটা 7, এটা 3, তাহলে এটা ইনপুট নেবেন কিভাবে, এটা ইনপুটটা হবে আপনার এরকম, সাপোজ এটা এ বি সি, এটা এ বি সি, যেহেতু ডিরেক্টেড গ্রাফ, সো আপনার এখান থেকে এ থেকে এ আপনি 0 বলতে পারবেন না, এটা হবে ইনফিনিটি। ইনফিনিটিটা কি মানে, আপনি বড় একটা ইন্টিজার নাম্বার আপনি ইনপুট দিয়ে রাখবেন, মানে এ থেকে বি তে যাওয়া যায় না, সরি এ থেকে এতে যাওয়া যায় না, বা এ থেকে আপনি হচ্ছে 0ই রাখতে পারেন, অসুবিধা নাই। এ থেকে বি তে হচ্ছে আপনার 5, এই যে এ থেকে বি তে হচ্ছে আপনার 5, এ থেকে সি তে যাওয়া যায় না, এটা আপনি ইনফিনিটি দিয়ে রাখেন, মানে বড় একটা নাম্বার দিয়ে রাখেন, এটা দিয়ে আপনি বুঝবেন যে এ থেকে সি তে যাওয়া যায় না। আবার দেখেন বি থেকে এ যাওয়া যায় না, অর্থাৎ ইনফিনিটি, আবার বি থেকে বি 0, আবার বি থেকে সি হচ্ছে আপনার 7। সো এখানে আপনি আগে আমরা ইনপুট নিছিলাম কি 1 আর 0, এখানে আপনি এখন যেই ওয়েটটা ইনপুট নেবেন। আবার দেখেন সি থেকে এ হচ্ছে 3, সি থেকে বি হচ্ছে আপনার ইনফিনিটি, এবং সি থেকে সি হচ্ছে 0। জাস্ট ইনপুট নেওয়ার সময় আগে 1 0 নিতেন, এখন হচ্ছে ওয়েটটা নিবেন, আর যেগুলা কানেকশন নাই ওগুলাকে আপনি বড় একটা নাম্বার দিয়ে আপনি ইনপুট নিলেন। মানে ফার্স্ট আপনি জিজ্ঞেস করবেন যে কানেকশন আছে কি নাই,
এর সাথে বি এর কানেকশন আছে কি নাই, 1 বা 0 দিল। যদি 1 দেয় তাহলে আপনি ওয়েটটা নেবেন, আর যদি 0 দেয় তাহলে এই ঘরে আপনি একটা অনেক বড় একটা নাম্বার অ্যাসাইন করে রাখলেন। এই টাইপের একটা মানে সলিউশন হইতে পারে। স্যার অন নাম্বার স্যার নেওয়ার কি কোনো ওয়ে আছে, মানে ম্যানুয়ালি ইনপুট দেওয়া ছাড়া? হ্যাঁ হ্যাঁ, ম্যানুয়ালি স্যার বড় একটা নাম্বার ইনপুট দেওয়া ছাড়া অন্য কোনো ওয়ে আছে যেটাতে আমরা ইনফিনিট নাম্বার ইনপুট দিতে পারবো? math.max মনে হয় স্যার, math.max ইউজ করা যায় স্যার, math.max ইউজ করা যায়। math.max ইউজ করতে পারেন, হ্যাঁ ওইটা ইউজ করতে পারেন। বা আরো সলিউশন হইতে পারে আপনার অনেক, যেমন মনে করেন যে আমরা হচ্ছে ডিফাইন দেখছিলাম না, আপনি এরকম ডিফাইন দিয়ে রাখেন, একটা ভেরিয়েবল নেন, ভেরিয়েবলের নাম দেন হচ্ছে ইনফিনিট। কি আটকে গেল কেন? সরি, ইনফিনিট কি ব্যাপার? হ্যাঁ, এটার ভ্যালুটা আপনি অনেক বড় একটা ভ্যালু দিয়ে রাখেন, তা আপনি ইনফিনিট এই ভেরিয়েবলটা আপনি অ্যাসাইন করে দেন, অসুবিধা নেই তো। আচ্ছা স্যার, আপনি যে বলছিলেন স্যার ওই গ্রাফটা নেওয়ার সময় যে ফার্স্টে সবগুলা গ্রাফের ভ্যালু 0 করে রাখছিলাম আমরা, এটা যদি ফার্স্টের সময় সবগুলো, সরি এটা করা যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ, সবগুলা হ্যাঁ হ্যাঁ, এটা হইতে পারে। অর্থাৎ আপনি প্রতিটার মধ্যে আপনি আগে এবার হচ্ছে ইনফিনিটি অ্যাসাইন করে রাখেন, প্রতিটার মধ্যে আপনি এখন ইনফিনিটি অ্যাসাইন করে রাখেন, ঠিক আছে? তো এরপরে যদি আপনার কানেকশন থাকে তাহলে আপনি শুধু এই ভ্যালুটাকে জাস্ট আপডেট করে দিবেন, আর যেগুলো কানেকশন নাই এগুলো ইনফিনিটি আছে ইনফিনিটি থাকুক। আর আরেকটা লুপ দিয়ে আপনি ডায়াগ্রাম গুলোকে মনে করেন 0 করে রাখেন। ওকে স্যার এখানে তো দুইটা অবস্থা না, যে কানেকশন আছে অথবা কানেকশন নাই, তাই না? না, এটাকে আপনি এভাবে চিন্তা করতে পারেন। এই যে আপনি শুনেন, আপনি হচ্ছে ফার্স্টেই, এটা কিন্তু অনেকভাবে হইতে পারে, আমি যেটা বলতেছি এটাই ঘুরছে যেরকম না, আপনি গ্রাফ অনেকভাবে ইনপুট নিতে পারেন। আপনার কাজ হচ্ছে গ্রাফ দিয়ে পরবর্তী কাজগুলো করা, মানে একটা গ্রাফ অ্যালগরিদম অ্যাপ্লাই করা, গ্রাফ দিয়ে আপনার শর্টেস্ট পাথ বের করা। এখন ইনপুট নেওয়াটা আপনি যেভাবে আপনি সহজ করতে চান। এই যে সাপোজ আপনি যেটা করতে পারেন, একটা সলিউশন হতে পারে এটা, আপনি প্রতিটাকে ইনফিনিটি দিয়ে অ্যাসাইন করে দেন ফার্স্টে, ঠিক আছে? এটা আপনি ওই যে আমরা যে কাজটা 0 দিয়ে করছিলাম এই কাজটা এখানে আপনি ইনফিনিটি দিয়ে করলেন, ফাইন। তারপর সেকেন্ড স্টেপটা হইতে পারে আপনি শুধুমাত্র ডায়াগোনাল গুলাকে আবার আপনি এখন 0 দ্বারা রিপ্লেস করে দেন। তার মানে এটাও কিন্তু ইউজারের কাছে ইনপুট নেওয়া লাগলো না। আচ্ছা, এবার হচ্ছে আপনি ইউজারের কাছ থেকে এটা ইনপুট চান যে হচ্ছে 0-1 এর কি কোনো মানে মানে ওয়েট আছে, মানে যাওয়া যায়। যদি বলে যে না যাওয়া যায় না, তাহলে ইনফিনিটি থাকুক, মানে আর যদি বলে যে এখান থেকে এটার সাথে যাওয়া যায় তাহলে সেটা করতে আপনি ভ্যালুটা আপডেট করে দিবেন। ওকে স্যার সবগুলোতে যদি জিরোই রাখি সমস্যা করতে কিছু নাই এখানে। এখানে কথা হচ্ছে আপনি আগে 0 বসাবেন নাকি ইনফিনিটি বসাবেন সেটা আপনার ব্যাপার, আপনি যেভাবে গ্রাফটাকে ইনপুট নিতে চান। আমি তো আপনাকে বিভিন্ন ওয়ে বলে দিলাম, আপনি এখন যেভাবে করতে চান। এটা আরো সহজ উপায় আছে, এটা অনেকে এইভাবে আপনি আগে কোনো কিছু করবেন না, আপনি ইনপুট দিবেন যে হচ্ছে আমি চাই AB1 হোক, তারপর আমি চাই AC1 হোক, আমি চাই হচ্ছে CD1 হোক, জাস্ট এতটুকু চাই। এটা দেখে আপনি এই ভ্যালু গুলাকে জাস্ট আপডেট করবেন, এটাও হইতে পারে একটা। আর আপনি এখন যেটা বললেন না স্যার, মানে সোর্স আর ডিসটেন্স দিয়ে দেবো, তারপর সেটা ওয়েটটা দিয়ে দেবো স্যার, জেনারেলি গ্রাফগুলো। রাইট, এটাও হইতে পারে, আপনি এভাবেই করেন, অসুবিধা তো নাই। আপনি সব মেইনলি তো স্যার গ্রাফটা ইমপ্লিমেন্ট করার পরে মূল কাজটা হচ্ছে গ্রাফকে দিয়ে বিভিন্ন অ্যালগরিদম কাজ করা, গ্রাফকে যত করে নিতে পারি। রাইট, একটা গ্রাফ ইনপুট অনেক ভাবে নেওয়া যায়। আপনি গুগলে এখন সার্চ করলে দেখবেন অনেককে অনেক ভাবে গ্রাফ ইনপুট নিচ্ছে, অনেকে দেখবেন লিংক লিস্ট দিয়ে ইনপুট নিচ্ছে। যেভাবে আপনার সুবিধা আপনি গ্রাফ ইনপুট দেন। আমাদের টার্গেট হচ্ছে এই গ্রাফটা ইনপুট নেওয়ার পরে এই গ্রাফ দিয়ে আমার বিভিন্ন অ্যালগরিদম সলভ করা, গ্রাফ দিয়ে কোনো প্রবলেম সলভ করা, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে গ্রাফ ইনপুট নেওয়ার একটা বেসিক অপারেশন আপনাদেরকে দেখাই। ওকে জি স্যার, ঠিক আছে, আমি তাহলে ক্লাস শেষ করে দিই আজকে। আপনার বাসায় স্যার কোডটা একটু জুম আউট করেন তো। স্যার একটা স্যার, হ্যাঁ স্যার ওই মেকআপ
ডেটটা তো বলে দিলেন না স্যার, যে কিছু ফোন ছিল সেটা ওয়ার্ক করতেছিল স্যার। জি স্যার মেকআপ নিডের ডেটটা স্যার। ও আচ্ছা, মেকআপ মিট, হ্যাঁ আমার মেকআপ মিট হচ্ছে 3 জনেরকে আমি পারমিশন দিয়েছি আমার যতটুকু মনে পড়ে। যাদের দিয়েছি আপনারা হচ্ছে বুধবার দিন, হ্যাঁ বুধবার না, দাঁড়ান আমি বলতেছি। না না না, হ্যাঁ আপনারা হচ্ছে মঙ্গলবার দিন, মঙ্গলবার দিন রাত 8টার সময়, মঙ্গলবার দিন রাত 8টার সময়। ওকে, মানে স্যার 5 তারিখ স্যার? 5 তারিখ, হ্যাঁ স্যার মঙ্গলবার মানে কি? 5 তারিখ, 5ই জানুয়ারি, 5ই জানুয়ারি মঙ্গলবার রাত 8টায়। ওকে স্যার। ঠিক আছে, আমি এই আপনারা স্যার হ্যাঁ বলুন। স্যার আমার ওই যে আপনি বলছিলেন না স্যার কিউআর কোডটা করতে, স্যার আমি করছিলাম নিজে করার জন্য, নিজে করতে বলছিলেন করছি স্যার, কিন্তু একটা সমস্যা হচ্ছে কি স্যার, আমি যখন ডিকিউ করতেছি স্যার ডিকিউ হচ্ছে মানে, আমি কিন্তু দেখবো, করার পরে যখন আপনি রাত্রে এক ফাঁকে দেখবো, এখন ডিকিউ দেখতে ভালো লাগতেছে, অনেকক্ষণ লেকচার নিচ্ছি তো এখন ভালো লাগতেছে না, পরে আপনি রাত্রে ফোন দিন, আপনারটা দেখবো আমি। হ্যাঁ আচ্ছা স্যার। এখন একদম গলা শুকায় গেছে। আপনারা তাহলে ওই যে যাদের হচ্ছে মিটটা বাকি, তারা এই লিঙ্কেই মানে হচ্ছে গুগল মিটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কেই 5ই জানুয়ারি, ঠিক আছে 5 তারিখ রাত 8টার সময় এই লিঙ্কে চলে আসবেন। হ্যাঁ ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, থ্যাংক ইউ। আর যাদের কোনো ওকে স্যার। যাদের কোনো কাউন্সিলিং লাগবে, কোনো প্রবলেম আছে, আমাকে রাতে হচ্ছে আপনার যে কোনো সময় নক দিয়ে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে বা ফোন দিয়ে, আমরা হচ্ছে অনলাইনে এসে তারপর দেখে নিব ওগুলো। ওকে।